কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى في موضع آخر بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما ساك كافر منها شربا. رواه أحمد وابن ماجه بإسناد صحيح. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا وسجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. বগুড়া জেলার অন্তর্গত ধনুর থানাধীন চিকাশি হাইস্কুল মাঠে আয়োজিত অধ্যকার ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কুরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় দুনিয়ার তুলনায় আখিরাত। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই সুযোগটুকু দিয়েছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। বিশ্বব্যাপী প্রতিকূল পরিবেশে, বৈরী আবহাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিল করার সুযোগ দিয়েছেন। যখন খোলাভাবে, ঢালাওভাবে দেশে মাহফিলের সুযোগ নেই, তখন আল্লাহ সুযোগ দিয়েছেন। তাই আবারও তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত উপস্থিতি, আবহাওয়া যা, শীতের তীব্রতা যত বেশি, তাতে মনে হচ্ছে শেষ করে দেওয়া উচিত। নাকি শেষ করে দেবো না কিছু আলোচনা করব? উঠে যাবেন না তো নাকি? না, কারো যদি উঠে যাওয়ার মন থাকে তাহলে এখনই উঠে যান, আলোচনার মাঝখানে ব্যাঘাত না ঘটিয়ে আগে উঠে যাওয়া ভালো, নাকি বলেন? প্রচন্ড শীত, আলোচনা দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের ধৈর্যের দিকে খেয়াল রেখে শেষ করে দেব ইনশাআল্লাহ।
একটু শেষ পর্যন্ত সময় দিবেন ইনশাআল্লাহ। যে দেখুন, আমরা কি চাই যে আজকে মাহফিলের মাধ্যমে আমাদের পাপগুলো ক্ষমা হয়ে যাক? আমরা কে কে চাই যে আজকে মাহফিলের মাধ্যমে আমাদের পাপগুলো ক্ষমা হয়ে যাক? কে কে চাই? শীতের দিন হাত তোলার কষ্টকর, আল্লাহ কবুল করুন। আর কে কে চায় না যে আমাদের পাপগুলো ক্ষমা হোক? মানে সকলেই চায় যে আজকে আমাদের পাপগুলো ক্ষমা হয়ে যাক। তাবারানী আওসাতের মধ্যে একটি হাদিস এসেছে, 1556 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, তার ব্যাখ্যা বিশ্লেষণ হয় তথা আল্লাহকে স্মরণ করে, এইখানে যারা উপস্থিত থাকে শেষ পর্যন্ত, কখন পর্যন্ত? শেষ পর্যন্ত উপস্থিত থাকে। যখন আলোচনা শেষ হয়ে যায়, পর্যালোচনা শেষ হয়ে যায়, তখন আল্লাহ ডাকবেন ওই লোকগুলোকে। কোন লোকগুলোকে? যারা শেষ পর্যন্ত আছে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, এবার উঠো, দাঁড়াও, যাও তোমাদের গন্তব্যস্থলে, চলে যাও নিজ নিজ বাড়িতে। মাগফুরান লাকুম, কেননা তোমাদের যত পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত পাপ রাজিকে আল্লাহ নেকি দিয়ে বদল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অন্তর যদি খালেস থাকে, নিয়তে যদি কোনো ত্রুটি না থাকে, আল্লাহর দ্বীন ইসলামকে জানার জন্য, বুঝার জন্য, মানার জন্য যদি আমরা এসে থাকি, আল্লাহর সন্তুষ্টির জন্য, হতে পারে আজকে একটি মাহফিলের মাধ্যমে আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। একটি মাহফিলের মাধ্যমে আপনার সারা জীবনের পাপগুলো আল্লাহ চাইলে নেকি দিয়ে বদল করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ একত্রিত হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু, আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাব কি? আল্লাহর কিতাব কি? আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আল কোরআন, আল কোরআনুল কারীম, আল কোরআনুল হাকীম, আল কিতাব। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং তার দার্স তাদরিস করে, পর্যালোচনা করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে এই আলোচনা পর্যালোচনা হয় তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তার রহমত তাদের উপরে ঢেলে দেন। ওয়া হাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতা মণ্ডলী নিরাপত্তার বেষ্টনী দিয়ে তাদেরকে ঘিরে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটস্থ ফেরেশতাদের মাঝে, নিকটতম ফেরেশতাদের নিকটে এই লোকগুলি সম্পর্কে আলোচনা করেন, খুশি হয়ে তাদের গল্প করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস সহিহ মুসলিমের, যেখানে কোরআন তেলাওয়াত হয়, তার পর্যালোচনা হয়, এই বৈঠকে উপস্থিত থাকলে এত ফজিলত। আল্লাহ রহমত নাজিল করেন, এরপরে নিরাপত্তার বেষ্টনী দিয়ে ফেরেশতারা ঘিরে রাখে, আল্লাহ প্রশান্তি তাদের উপরে বর্ষণ করেন। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের নিকটে তাদেরকে আলোচনা পর্যালোচনা করেন তাদের উপরে। অবশ্য আরেকটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন,
আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন জিবরিলকে ডাক দেন, জিবরিলকে ডাক দিয়ে বলেন যে জিবরিল, আমি একে ভালোবাসি বিধায় তুমি একে ভালোবাসো। ফলে আল্লাহ ভালোবাসেন বিধায় জিবরিলও ভালোবাসেন। জিবরিল অন্য ফেরেশতাদেরকে ডেকে বলেন যে দেখো এই লোকটাকে আল্লাহ ভালোবাসেন, এই লোকটিকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন বিধায় এই লোকটিকে আমিও ভালোবাসি, বিধায় ওই লোকটিকে তোমরাও ভালোবাসো। তখন সমস্ত ফেরেশতারা লোকটিকে ভালোবাসেন। ফলশ্রুতিতে এই লোকটির একটা গ্রহণযোগ্যতা, এই লোকটির ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে গ্রহণ করে, মানুষ তাকে শ্রদ্ধা করে, মানুষ তাকে সম্মান করে। কারণ আল্লাহ ভালোবাসেন, জিবরিল ভালোবাসেন, ফেরেশতা ভালোবাসেন, তাকে তার ভালোবাসার একটা প্রেক্ষাপট তৈরি করে আল্লাহ দেন। কি মনে হয় না এমনটা? সম্মানিত উপস্থিতি, না হলে বাস্তবতা দেখুন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কেউ দেখেছেন? কেউ দেখেছেন কি? আপনার বাড়ির পাশে কি তার বাড়ি? কারো আত্মীয় স্বজন বাংলাদেশে কোনোদিন এসেছেন? তার প্রতি ভালোবাসা আপনাদের আছে না নেই? আমার বিশ্বাস এই মাহফিলের আওয়াজ যত দূরে যাচ্ছে, যিনি মুসলিম কেউ তাকে ঘৃণা করেন না। কতদিন আগে মারা গেছেন, এই ভালোবাসা কোত্থেকে তৈরি হয়েছে? আল্লাহ তৈরি করে দিয়েছেন। হৃদয়ের মাঝে আল্লাহ তৈরি করে দিয়েছে। এ ধরনের উদাহরণ অনেক। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, বিধায় কষ্ট করে এসেছেন প্রচন্ড শীতের মধ্যে, একটু ধৈর্য ধরে থাকুন। ইনশাআল্লাহ আমাদের এই সময়টুকু বৃথা যাবে না, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবেন। কি বিষয়ে কথা বলতে চেয়েছিলাম আপনাদের সাথে? ভুলে গেছেন না মনে আছে? দুনিয়া এবং আখেরাত, একটা তুলনামূলক আলোচনা। দুনিয়ার গুরুত্ব কতটুকু আর আখেরাতের গুরুত্ব কতটুকু। দুনিয়ার গুরুত্ব যদি বেশি হয়, দুনিয়ার গুরুত্ব যদি বেশি হয় আখেরাতের চেয়ে, তাহলে এ সকল মাহফিলে লোকজন কম থাকবে। দুনিয়ার গুরুত্ব যদি আখেরাতের চেয়ে বেশি হয়, তাহলে এসব মাহফিলের লোকজন কম হবে। মানে এত শীতে বসে থাকার কি দরকার? সুন্দর বিছানা কম্বল ছেড়ে এত শীতে কষ্ট করার দরকার আছে? নেই। কাদের কাছে? যাদের কাছে আখেরাতের চেয়ে দুনিয়ার গুরুত্ব বেশি। আর যাদের কাছে দুনিয়ার চেয়ে আখেরাতের গুরুত্ব বেশি, তাদের কাছে এই শীত কিছুই না। ছোট্ট একটা বিজ্ঞানের একটা গল্প আপনার কাছে তুলে ধরি অল্প একটু সময়ে। ইমাম গাজ্জালি একজন দার্শনিক, বিশিষ্ট পণ্ডিত। তিনি পকেটে ম্যাচ রাখতেন, একটা ম্যাচ। এখন তো গ্যাস লাইট হয়েছে, দিয়াশলায় ম্যাচ রাখতেন। তো তাকে জিজ্ঞাসা করা হলো, কোন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আপনি ম্যাচটা কেন পকেটে রাখেন? এখনো কিন্তু আমরা অনেকে ম্যাচ রাখি না। গ্যাস লাইট, ম্যাচ, আগুন জ্বালানোর ব্যবস্থা পকেটে এখন এখনো রাখি। তো উনি রেখেছিলেন। জিজ্ঞাসা করা হলো কেন রেখেছেন পকেটের মধ্যে এটা? তখন উনি বলছেন যে আমি এই জন্য এই ম্যাচটা পকেটের মধ্যে রেখেছি, আমার মন, আমার আত্মা, আমার প্রবৃত্তি, আমার চাহিদা যখন পাপের দিকে ধাবিত হয়, কোনো পাপ কাজ করতে চায়, কোনো অন্যায় কাজ করার জন্য আমাকে উদ্বুদ্ধ করে আমার আত্মা, তখন আমি চট করে ম্যাচটা বের করি পকেট থেকে। বের করে একটা কাঠি জ্বালাই, ম্যাচের কাঠি জ্বালিয়ে জ্বলন্ত কাঠিটা আমার তালুতে চেপে ধরি। তালুতে চেপে ধরে আমার মনকে সান্ত্বনা দেই যে মন, আত্মা, হৃদয় ও প্রবৃত্তি, তুমি সামান্য ম্যাচের কাঠি
এই ম্যাচের আগুন, এর যন্ত্রণা সইতে পারছো না, ছটফট করছো, অথচ কিয়ামতের দিন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাপ শক্তি বেশি। ওই আগুন কি করে সইবে আজকে পাপ করে, আজকে পাপ কাজ সংগঠিত করে, আজকে পাপ কাজ করে পরকালের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি যায় দাবদাহ তাপ শক্তি, সেটা কি করে সইবে? আজকে সামান্য ম্যাচের কাঠের আগুন সইতে পারছো না। তখন আমার মন আবার ফিরে আসে কল্যাণের দিকে, ন্যায়ের দিকে, হকের দিকে, সত্যের দিকে, হেদায়েতের দিকে। এই জন্য আমি একটা ম্যাচ রেখে দিই পকেটে। উনি ওনার একটা জীবনীতে কথাটা লিখেছেন। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এখনো অনেকে ম্যাচ আমরা রাখি কি এই শাস্তি দেওয়ার জন্য, কি বোঝানোর জন্য, কি করার জন্য, আর জাহান্নামের খড়ি হওয়ার জন্য। এই ম্যাচ রাখি কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, আরো জাহান্নামে যাওয়ার জন্য। উনি রেখেছিলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর আমরা রাখি জাহান্নামে যাওয়ার জন্য। আলামিন ভাই আগে কথা বলছিলেন, অনেক কথা বলেছেন নেশা জাতীয় দ্রব্য নিয়ে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনু খামরিন, যে হাদিস তিরমিজির মধ্যে, ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে, 3375 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খায় বা পান করে। যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খায় বা পান করে সে জান্নাতে যাবে না। তাহলে নেশা জাতীয় বিড়ি, তামাক, জর্দা, গুল, এই যে সিগারেট, এগুলো খাচ্ছি, আরো জাহান্নামে যাওয়ার খড়ি বানাচ্ছি নিজের বডিকে। তো একটু সাবধান হন। যখন খুব নেশা চাপবে, বিড়িখোর, জর্দাখোর, গুলখোর, যারা ইয়াবাখোর, হিরোইন, ফেন্সিডিল খোর, যারা এগুলো অভ্যস্ত, যখন নেশা খুব বেশি চাপবে, তখন গ্যাস লাইটটা জ্বালিয়ে হাতের তালুতে চেপে ধরে বললেন মনকে, যে আজকে গ্যাস লাইটের তাপ শক্তি, তাপ সহ্য করতে পারছো না, আর এই নেশা করে জাহান্নামের তাপ কি করে সইবে? এই শান্তরা মনকে দেন, আত্মাকে দেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, ইহকালকে নয় গুরুত্ব দিতে হবে পরকালকে, ইহকালকে নয় গুরুত্ব দিতে হবে পরকালকে। আল্লাহ রাব্বুল আলামিন করা, বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াবী জীবনের গুরুত্ব দাও, দুনিয়াকে মূল্যায়ন করো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এবং অথচ পরকাল খায়রুন, দুনিয়ার চেয়ে অনেক 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 গুণ মূল্যবান, আবকা, এবং চিরস্থায়ী। পরকাল দুনিয়ার চেয়ে কয় গুণ মূল্যবান? কয় গুণ? অনেক গুণ, এবং চিরস্থায়ী। কত গুণ এবং কত স্থায়ী, চলুন একটু বিশ্লেষণ করি। আনিল মুস্তার ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, মুস্তার ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি মাদ-দুনিয়া, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, এই দুনিয়ার মূল্য পরকালের তুলনায়, আখিরাতের তুলনায়, ইসবাহু ফিল ইয়াম, তোমাদের কোন ব্যক্তি একটা সাগরের মধ্যে আঙ্গুল ডোবাবে, অথই সাগর, কোন নদ নদী, খাল বিল, পুকুর পুষ্কুনি নয়, সাগরের মধ্যে আঙ্গুল ডুবিয়ে, ফালিয়ানগুর বেমায়ার, যে আঙ্গুল উঠানোর পরে লক্ষ্য করুক কি পরিমাণ আঙ্গুল পানি আঙ্গুলের মাথায় এসেছে। একটা সাগরের মধ্যে আঙ্গুল ডুবান, ডুবানোর পরে দেখেন যে আঙ্গুল ডুবিয়ে আঙ্গুল ভিজে কি পরিমাণ পানি এসেছে, সাগরের পানি কতটুকু কমেছে আর কতটুকু আছে একটু লক্ষ্য করুন। বলুন তো, প্রশান্ত মহাসাগরে আঙ্গুল ডুবিয়ে যদি উঠানো হয় তো সাগরের পানি কতটুকু কমবে? 1 ইঞ্চি, 1 বিন্দু পরিমাণ কমবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি এসেছে আঙ্গুলের মাথায়, এইটা হচ্ছে দুনিয়ার মূল্য, এটা হচ্ছে দুনিয়ার সমতুল্য। আর সাগরের মধ্যে যে পানিটা এখন অবশিষ্ট আছে, এটা হচ্ছে আখিরাতের মূল্য।
পরকালের মূল্য। হাদিস সহিহ মুসলিমের মিশকাতের 5156 নম্বর হাদিস। দেখুন তো, দুনিয়ার মূল্য সাগরের 1 ফোঁটা 2 ফোঁটা পানির সমান, আর আখিরাতের মূল্য সাগরের অবশিষ্ট পানির সমান। তাহলে বলুন তো, দুনিয়ার চেয়ে আখিরাতের মূল্য কত গুণ বেশি? কেউ বলতে পারবেন কত গুণ বেশি? দুনিয়ার চেয়ে আখিরাতের মূল্য কত গুণ বেশি তা নির্ণয় করার মতো কোনো ক্যালকুলেটর পৃথিবীতে নাই, কোনো যন্ত্র পৃথিবীতে নাই, এত ডিজিটাল কোনো যন্ত্র পৃথিবীতে নেই। কিভাবে করবেন? কিভাবে সম্ভব? অবশিষ্ট পানি সাগরের পরকালের মূল্যের নাই, 1 ফোঁটা 2 ফোঁটা পানি পৃথিবীর মূল্যের নেই। আর জাবের রাদিয়াল্লাহু আনহু قال, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাররা বিজাবিন আসাক্কা মাইয়িত, রাস্তা দিয়ে একদিন সাহাবীরা হেঁটে যাচ্ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এমত অবস্থায় রাস্তার পাশেই পড়ে রয়েছে একটা মরা ছাগলের বাচ্চা, ছাগলের মৃত বাচ্চা পড়ে রয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাউ বিদিরহাম, তোমাদের মাঝে একজন লোক পাওয়া যাবে 1 দিরহামের বিনিময়ে ছাগলের বাচ্চা কিনে নেবে, এই ধরনের একটা লোক পাওয়া যাবে? ফাকালু, সাহাবীরা বলছেন, আমরা বললাম, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 1 দিরহাম বলছেন কেন? কোনো কিছুর বিনিময় ছাড়া ফ্রি এমনি যদি দিতে চান তবু আমরা এটাকে নিতে চাই না, কেননা একে তো ছাগলের বাচ্চা, দ্বিতীয়ত মরা, ছোট বাচ্চা মরা, এটা আমরা নিয়ে কি করব? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, লাদুনিয়া আহানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, দুনিয়ার মূল্য এর চেয়েও কম, আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য মরা ছাগলের বাচ্চার চেয়েও কম। হাদিস সহিহ মুসলিমের মিশকাতের 5157 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন, আজকে আপনি আমি মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছি পৃথিবীতে। দুনিয়ার মূল্য কতটুকু? মরা ছাগলের বাচ্চার চেয়ে কম, বাচ্চার সমান না, কিন্তু মরা ছাগলের বাচ্চা সমান নয়, বরং তার চেয়েও কম দুনিয়ার মূল্য। আর এই দুনিয়া ভোগ করার জন্য আপনার আমার এত চিন্তা ফিকির ব্যস্ততা। চলুন আরেকটু সামনে বলি। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহ জানাহা বাউদা মাসাকা কাফিরান মিনহা শারবা, গোটা দুনিয়ার মূল্য, গোটা পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির একটা ডানার সমান হতো, মাছির একটা পাখার সমান হতো, লাসাকা কাফিরান মিনহা শারবা, কোন কাফেরকে, কোন মুশরিককে, কোন বেঈমানকে, কোন নাস্তিককে, কোন অকৃতজ্ঞকে আল্লাহ 1 ঢোক পানি পান করতে দিতেন না। টুটি টিপে ধরতেন যে আমার এই জমিনে আমাকে অস্বীকার করে পানি পান করো, কোন দুঃসাহস। কিন্তু আল্লাহ কেন দেন? কেন দিয়েছেন? একজন হিন্দুকে, একজন খ্রিস্টানকে, একজন বৌদ্ধকে, একজন ইহুদিকে, একজন মুসলিমকে, একজন চোরকে, একজন চোরটাকে, একজন ভূতটাকে, সকলকে আল্লাহ পানি পান করার সুযোগ কেন দিয়েছেন? কেননা এই পৃথিবীর মূল্য মাছির কয় পাখার সমান? 1 পাখার সমানও নয়, 1 পাখার চেয়েও কম আল্লাহর কাছে। এই জন্য সকলকে দিয়েছেন। এই জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান, রহমান হচ্ছেন এই পৃথিবীতে তিনি সকলের প্রতি দয়াবান, তিনি সকলের প্রতি দয়াবান। যে জালেম তাকে আল্লাহ খেতে দেন, যে মাজলুম তাকেও খেতে দেন, যে অত্যাচার করে তাকেও খেতে দেন, যে অত্যাচার চারিত হয় তাকেও খেতে দেন, সকলের প্রতি তিনি দয়াবান। আর রহিম হচ্ছেন পরকালে, পরকালে রহিম, যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা তাকওয়াশীল, হকপন্থী, শুধু তাদের উপরে দয়া করবেন, বাতিলপন্থীর উপরে নয়। তো এই দুনিয়াতে সবার উপরে দয়াবান। তো দেখুন, যে হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মিশকাতের 5177 নম্বর হাদিস,
এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক ঢোক পানি পান করতে দিতেন না যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির একটা পাখার চেয়ে একটা পাখার সমান দাম হতো তাহলে। কিন্তু কেন দিয়েছেন? কারণ আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এর চেয়েও কম। পানির সাথে আল্লাহ কেন তুলনা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ আমরা জানি পানির অপর নাম জীবন। যদিও এখন স্লোগান চেঞ্জ হয়েছে, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। দেখুন, মানুষ খুব স্বার্থপর, মানুষ খুব স্বার্থপর, সব জায়গায় বুঝে, সব জায়গায় সে মহাপণ্ডিত, সব জায়গায় সে জ্ঞানের উচ্চ শিখরে আছে, কিন্তু শরীয়তের ক্ষেত্রে আসলে আর বুঝে না, আর জ্ঞান কাজ করে না। দেখুন, বিশুদ্ধ পানির অপর নাম জীবন খুব ভালো করে বুঝে, অথচ যদি ওকে বলা হয় সহি আমল করো, তখন আর করতে চায় না। সহি আমল মানে কি? বিশুদ্ধ আমল। পানির অপর নাম যেমন জীবন স্লোগান চেঞ্জ করে কি করেছি? বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তো শুধু আমল নয়, সহি আমল চাই, ওই স্লোগানে চেঞ্জ করতে হবে। শুধু আমল নয়, কি আমল চাই? সহি আমল চাই। শুধু সালাত আদায় নয়, বিশুদ্ধভাবে সালাত আদায় করা চাই। শুধু সালাত আদায় করে জান্নাত হবে না, সালাত কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সকল মুসাল্লিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। এই সকল মুসাল্লিরা দুর্ভোগ, জাহান্নামী কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, যারা তাদের সালাতে গাফেল, যারা তাদের সালাতে অমনোযোগী, যারা আলস্য প্রকৃতির সালাত আদায়কারী, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। তো সালাত করে যেতে হবে কোথায়? জাহান্নামে, যদি সালাত বিশুদ্ধ না হয়, সালাতের হক অনুযায়ী না হয়। তো সালাত পড়ে যদি জাহান্নামে যেতে হয়, যারা সালাত পড়ে না ওদের হিসাব কি হবে? আবার কি দাবি, আরে সালাত না পড়তে পারে, আরে নামাজ না পড়ে ইমান ঠিক আছে বলে না? একদম টাটকা শয়তান, আজাদুল শয়তান ওর কাছে হার মানবে সে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আলস্য প্রকৃতির মুসাল্লি, উদাসীন মুসাল্লি, তারা ওয়াইলে যাবে, জাহান্নামে যাবে। আর ওই লোক বলছে সালাত না পড়তে পারে ইমান ঠিক আছে, অসম্ভব। তো যে কথা বলছিলাম, শুধু সালাত নয়, বিশুদ্ধভাবে সালাত আদায় করতে হবে আপনাকে আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত আদায় করে সালাম দিচ্ছেন, তখন বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হাদিস সহিহ বুখারী, সহিহ বুখারীর আরেক হাদিসে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন তাবী সালাত আদায় করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি যেভাবে সালাত আদায় করলে, তুমি যদি এভাবে সালাত আদায় করতে করতে মারা যাও, আরেক হাদিসে এসেছে 40 বছর যাবত তুমি সালাত আদায় করছিলেন। তখন বলছেন তুমি এইভাবে সালাত আদায় করতে করতে যদি মারা যাও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকার উপরে মারা গেছেন, ওই তরিকায় তোমার মৃত্যু হবে না। একজন সাহাবী সালাত নাকচ করে দিলেন তাবির সালাতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নাকচ করে দিলেন সাহাবীর সালাতকে। আল্লাহ রাব্বুল আলামিন অলস প্রকৃতির উদাসীন মুসল্লির সালাতকে নাকচ করে দিলেন। তাহলে শুধু সালাত নয়, সালাত পড়তে হবে সালাত পড়ার মতো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত এইভাবে আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো, যেভাবে সালাত আদায় করতে দেখছো সেইভাবে সালাত আদায় করো। দেখুন, সালাত যে আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াতে হতে পারে, তার ছোট্ট একটা উদাহরণ। বিরক্ত হচ্ছেন না তো? দেখুন, মাগরিবের সালাত কয় রাকাত আদায় করি? ফরজ 3 রাকাত, সুন্নাত 2 রাকাত। কয় রাকাত হলো? এরপর আর কয় রাকাত পড়ি? পড়ি না কেউ, মুরব্বীরা কেউ পড়ি না। সুন্নাতের পরে, মাগরিবের সুন্নাতের পরে আর কয় রাকাত পড়ি? 2 রাকাত মাত্র, আর বেশি পড়েন না কেউ। সম্মানিত উপস্থিতি, যারা মাগরিবের ফরজ 3 রাকাত, এরপরে সুন্নাত পড়েন কয় রাকাত? 2 রাকাত। এরপর আর কয় রাকাত পড়েন? আর 2 রাকাত যারা পড়েন, আজকে আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ তুমি
আমাদের পাপগুলো ক্ষমা করো, এই অপরাধ আর করব না, আজকে থেকে তওবা করেন এবং ছেড়ে দিন। কারণ মাগরিবের সুন্নাতের পরে এশা পর্যন্ত আর কোনো নফল সালাত নেই। হ্যাঁ, যারা মসজিদে প্রবেশ করবে তাহিয়াতুল মসজিদ পড়বে, ওদের কথা ভিন্ন। যারা ওযু করবে তাহিয়াতুল ওযু পড়বে, তাদের কথা ভিন্ন। কিন্তু এমনি কোনো নফল সালাত নেই। আবার উল্টা বুঝেন না যে এরা তো মোনাজাত উঠাইছিল এবার সালাত উঠানো শুরু করলো, নামাজ উঠাই দিল। জি, ওইটা বুঝেছেন খুব সহজে। পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। ওইটা ঠিকই বুঝেছেন। শুধু লবণ নয়, আয়োডিন যুক্ত লবণ খান, ওইটা ঠিকই বুঝেছেন। আপনার বাপও জানতো না যে আয়োডিন কি জিনিস, আপনার দাদাও জানতো না বিশুদ্ধ পানি কি জিনিস। আপনি ঠিকই বুঝেন এখন। আপনি এখন কখনো কোনোদিন বলেন না, আরে বাপ দাদা লবণ খেয়েছে, আমরা খাবো, আয়োডিনের ধার ধারি না, এর কথা কিন্তু বলেন না। আরে বাপ দাও, বিশুদ্ধ পানির দরকার নেই, পানি হলে হবে। আর্সেনিক আর নন আর্সেনিক কি জিনিস, পানি হলে খাও, এ কথা বলেন না। অথচ আপনার বাপ দাদা এটা জানতো না। তো ওখানে ঠিকই বুঝেন। আর যদি সালাত, সিয়াম, হজ, যাকাত আমলের ক্ষেত্রে বলা হয়, তখন বাপ দাদার দিকে চলে গেলেন, শুরু হয়ে গেল ঝামেলা। এই তো সমস্যা বাংলাদেশে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, মাগরিবের সুন্নাতের পরে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, এমনকি মাগরিব থেকে এশা পর্যন্ত সালাত পড়ারও হাদিস আছে। হাদিস আছে, তবে হাদিসগুলো কি জাল। হাদিস জাল, বানানো। জাল মানে কি? এই জমির একজন, ধরেন আব্দুল্লাহ এই জমির মালিক, আব্দুর রহমানও বলছে না জমির মালিক আমি, ও দলিল বানিয়ে নিয়েছে। তোর দলিলটা কি? জাল। ওর দলিল জাল, আর আব্দুল্লাহ দলিল সহি, অরিজিনাল। সবারই তো উপস্থিতি। তো দেখুন, বিরক্ত হয়েন না, আমি ছেড়ে দেব, একটু বুঝেন। পরকাল দরকার, তাই না? আমার আলোচনা হলো যে ইহকালের তুলনায় পরকাল। পরকাল হারাচ্ছে কিভাবে সেইটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। ইহকালের গুরুত্ব বেশি না পরকালের গুরুত্ব বেশি, একটু খেয়াল করেন। শুধু আজীবন আমল করে গেলাম, সমস্যা তো থেকেই গেল। তো দেখুন, এখন কারো জিজ্ঞাসা আসতে পারে, কারো প্রশ্ন আসতে পারে যে হাদিস আবার জাল কিসের? হাদিস তো হাদিসই, হাদিস তো হাদিসই, হাদিসের জাল কিসের? হাদিস আবার জয়ীফ কিসের? হাদিস হলে মানা যাবে। আপনারা কি তাই মনে করেন? দেখেন, হাদিস যে জাল হতে পারে তার একটা উদাহরণ দিই। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা করিবান মিন সালাসিন কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, ওই দিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত অনুষ্ঠিত হবে না। হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুন, যতদিন পর্যন্ত 30 জন মহা মিথ্যাবাদী ভণ্ড প্রতারকের আবির্ভাব দুনিয়াতে না হবে, যতদিন পর্যন্ত পৃথিবীর মাটিতে ভণ্ড, মিথ্যুক, দাজ্জাল, মহা মিথ্যুক লোক এই পৃথিবীতে না আসবে। কয়জন? অন্তত 30 জন। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো ভণ্ড, মিথ্যুক, দাজ্জাল, মহা মিথ্যাবাদী এই লোকগুলোর পরিচয় কি হবে? চেনা যাবে কি হবে? কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ, এই ভণ্ডগুলো দাবি করবে আমি আল্লাহর রাসূল। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস সহিহ বুখারী 3609 নম্বর হাদিস। সুজ ঢোকানোর আপনার সুযোগ নেই। হাদিস সহিহ বুখারী। দেখুন, কেন ভারত উপমহাদেশে আছে না? ভারত উপমহাদেশে একজন আছে না, কি নাম? গোলাম আহমদ কাদিয়ানি। নিজেকে নবী দাবি করেছে না? নিজেকে নবী দাবি করেনি গোলাম আহমদ কাদিয়ানি? মহামিথ্যুক, দাজ্জাল, কাযযাব, হাদিসের ভাষা এদের সম্পর্কে। মুসাইলামাতুল কাযযাব, সাজ্জাব, তুলাইহা, এরা নিজেকে নবী দাবি করেছে। এরা 30 জন পৃথিবীতে আসবে অন্তত কিয়ামতের আগে। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যেটা বুঝার বিষয়, একটু বুঝেন। সেটা হলো যে কোরআন মাজিদ কার বাণী? আল্লাহর বাণী। হলো কি?
কোরআন মাজিদ। আল্লাহর বাণী কোরআন মাজিদ। হাদিস কার বাণী? রাসূলের বাণী। রাসূলের বাণী কি? হাদিস। আল্লাহর বাণী কোরআন, রাসূলের বাণী হাদিস। ঠিক আছে তো? রাসূলের বাণী হাদিস, আল্লাহর বাণী কোরআন, ঠিক আছে না? এখন 30 জন রাসূল, কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ, তারা দাবি করবে নিশ্চয় আমি আল্লাহর রাসূল। 30 জন রাসূল কি রাসূল বলেন তো? সহি রাসূল না জাল রাসূল? তো রাসূলের বাণী হাদিস, এখন 30 জন রাসূলই জাল। রাসূলের বাণী হাদিস, কিন্তু দুনিয়াতে 30 জন রাসূলই জাল। তাহলে এর হাদিসগুলো কি হবে? হাদিস যে জাল হয় প্রমাণ পাওয়া যাচ্ছে তো নাকি? প্রমাণ হচ্ছে না? হচ্ছে না? রাসূলই জাল হয়ে গেছে, তাহলে হাদিস জাল হতে পারে না? রাসূলই জাল। তাহলে রাসূলের ওই জাল রাসূলের হাদিসগুলো কি সহি? এটুকু বুঝলেও তো যথেষ্ট। তাহলে তার বাঁকা মন্তব্য করতে পারবেন না। যারা বাদ দেয় এদের কথা, হাদিস জাল আর দৌড় কিসের? হাদিস হলে হাদিস, রাসূলই জাল হয়ে যাচ্ছে আর হাদিস জাল হতে পারে না। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল রাখবেন। দেখুন, সালাতের পরে, ফরজ সালাতের পরে খুব জোরে সোরে গুরুত্ব দিয়ে পড়েছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এখন অনেকে ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো মুরব্বিরা ধরে আছে অনেকেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথচ এই দোয়া কোনো হাদিসের বইয়ে পাবেন না, কোনো সহিহ হাদিসের গ্রন্থে দোয়া নেই। এটা কায়দা বগদাদি বা কোথা থেকে কিভাবে এসেছে, বাংলাদেশের যে 7 জিলের ফিক আছে, ওই ফিক থেকে কোত্থেকে এসেছে আল্লাহ ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, ছেড়ে দিতে হবে আপনাকে আমাকে, কারণ কোন হাদিস দিয়ে প্রমাণ নেই। আপনি কি বলবেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ বলেন। জানেন বড়টা? বলেন বড়টা জানা নেই? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওটাও জানা নাই, বলুন আস্তাগফিরুল্লাহ। এই শব্দগুলো সরাসরি হাদিসে এসেছে, কিন্তু এটা হাদিসে আসেনি। আপনি বলবেন কেন? কি দরকার আপনার? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আসুন পরকালকে মূল্যায়ন করে, দুনিয়া নয়। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে, 119 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনি যদি তোমরা শুনতে। এই কথা বলার পরে বলছেন, আসমান আল্লাহর ভয়ে আবল তাবল বলে আর তার গলায় যুক্তিসঙ্গত। এই বিশাল আকাশ, বিস্তর ফাঁকা জায়গা যা আসমান দেখা যায়, এই আসমানে 1 বিঘা পরিমাণ কোনো ফাঁকা জায়গা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা সিজদা দেননি। আপনি যে মাথার উপরে বিশাল আসমান দেখেন, এই আসমানের 1 বিঘা জায়গা খালি নেই। প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনো ফেরেশতা সিজদা দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হাদিস সহিহ মুসলিমের 1 বিঘা পরিমাণ জায়গা কোথাও ফাঁকা নেই আসমানে যেখানে কোনো না কোনো ফেরেশতা সিজদা দেননি। মানে প্রত্যেকটা জায়গাতে ফেরেশতারা সিজদা দিয়েছেন, প্রত্যেকটা ইঞ্চিতে ফেরেশতা সিজদা দিয়েছেন আসমানে, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি আমি সিজদা কপাল মাটিতে ঠেকাতে চাই না, আপনার আমার কাছে ভালো লাগে না। ফেরেশতারা এই পর্যায়ে গিয়েছেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবারও বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনি যদি তোমরা শুনতে, তাহলে তোমরা হাসতে না শুধু কাঁদতে। তোমরা হাসতে না শুধু কাঁদতে। এমনকি তোমরা আনন্দ উপভোগের জন্য স্ত্রীর কাছে বিছানায় যেতে না, স্ত্রীর সাথে বিছানায় শুতে না আনন্দ করার জন্য। তোমরা আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যেতে। যে বাড়িতে থাকলে আল্লাহর ভয় কাঁদা কম হয়, স্ত্রী থাকে, আহাল পরিবার থাকে, ছেলে মেয়েরা থাকে, তাদের দিকে দেখে তাদের ভরণ পোষণ জোগাতে গিয়ে কাঁদা কম হয়ে যাচ্ছে। এই ভয়ে আশঙ্কায় তোমরা বাড়ি থেকে বের হয়ে যেতে, রাস্তা দিয়ে চলে যেতে, হাঁটতে হাঁটতে মরু প্রান্তরে ফাঁকা জায়গায় যেখানে কেউ নেই, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, এই ধরনের নীরব একটা জায়গা থেকে তুমি কাঁদতে আর কাঁদতে, শুধুই কাঁদতে আল্লাহ সন্তুষ্টির জন্য। হাদিস সহিহ মুসলিমের 119 নম্বর হাদিস।
সম্মানিত উপস্থিতি, এটা পরকাল। ইহকালের জন্য একটা মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য কত চিন্তা ফিকির আপনার আমার জন্য। আজকে একটু শীত বেশি, ঠান্ডা বেশি, তো মাঠে টিকা যাচ্ছে না, মাঠে টিকা যাচ্ছে না, আরামের বিছানা চাই। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন পরকালটা কি হতে পারে। হাদিসটা একটু চিন্তা ভাবনা করেন যে পরকালটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কবর একজন মানুষকে শোয়ানো হবে, কবর মাটি চাপ দিবে, মাটি চেপে ধরবে কবরে, লাশকে যখন চেপে ধরবে তখন ডান দিকের হাড়গুলো চলে যাবে বাম দিকে, আর বাম দিকের হাড়গুলো চলে আসবে ডান দিকে। দেখুন, যখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুকে কবরস্থ করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য দোয়া করলেন, কবরের মাটি যেন তাকে চেপে না ধরে, এই প্রার্থনা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি, যখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন তখন আল্লাহর আসমান এর উপরে যে আরশ কেঁপে উঠেছিল। সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর জানাজা যখন অনুষ্ঠিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা যখন পড়াচ্ছেন, তখন আল্লাহর নির্দেশে ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুআযের জানাজায় উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। একটা দুইটা নয়, ১০০-২০০ নয়, ১-২ হাজার নয়, ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুআযের জানাজায় অংশগ্রহণ করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে যে আল্লাহ তুমি সাদ ইবনে মুআযকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, যে দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, দোয়া করছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে দেখলাম কবর সাদকে চেপে ধরেছে, সাদকে কবর ছেড়ে দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর যদি চাপ দেওয়া থেকে কোন ব্যক্তিকে ছেড়ে দিত, তাহলে সাদ ইবনে মুআযকে ছেড়ে দিত। মানে কবর কাউকে ছেড়ে দিবে না। কি করে পাড়ি দিবেন কবর? কি প্রস্তুতি আছে আপনার আমার কবর পাড়ি দেওয়ার? পরকাল তো যেতেই হবে। চূড়ান্ত সত্য যেটি পৃথিবীর ইতিহাসে, সেটি হচ্ছে মৃত্যু। দেখুন, প্রত্যেকটা বিষয়ে মানুষ দ্বিমত পোষণ করেছে, একমত হতে পারেনি। তার মধ্যে এমনকি রব সম্পর্কেও মানুষ একমত হতে পারেনি। আল্লাহ নিয়ে মানুষের দ্বিধাদ্বন্দ্ব আছে না নেই? নাস্তিক স্বীকার করে না আল্লাহ, নাস্তিকরা আল্লাহকে স্বীকার করে না। যেমনি তেমনি প্রাকৃতিকগতভাবে জন্ম নিয়েছে, প্রকৃতগতভাবে শেষ হয়ে যাবে। বেউকুফের ধারণা এটা, যেমনি এসেছে এমনি চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আবার এক গ্রুপ আছে, তারা বলছে না আল্লাহ ৩ জন, আল্লাহ। আর এক গ্রুপ আছে না আল্লাহ ২ জন। আর এক গ্রুপ হচ্ছে না আরে ১ জন ২ জন ৩ জন কেন, আল্লাহ অনেক, যত কল্লা তত আল্লাহ। আছে না আর এক গ্রুপ, ও কল্লায় আল্লাহ খুঁজে। সম্মানিত উপস্থিতি, কুলুবুল মুমিন আরশুল্লাহ, তাদের তো আকীদা যে মুমিনের হৃদয় হলো আল্লাহর আরশ। জাল হাদিস সুফিদের আকীদা, মুমিনের হৃদয় আল্লাহর আরশ, মানে হৃদয়ে হৃদয়ে আল্লাহ আছে। আপনি কি তাই মনে করেন? হৃদয়ে হৃদয়ে আল্লাহ নেই, কি আছে? আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর পাওয়ার আছে, আল্লাহর শক্তি আছে। তবে আল্লাহ কোথায়? আরশে। আল্লাহ আরশে। আর রহমান আলা আরশিস তাওয়া, রহমান তিনি যিনি আরশে সমুন্নত। আল্লাহ আছেন আরশে, আর তার পাওয়ার, তার শক্তি, তার ক্ষমতা আছে সর্বত্র, প্রত্যেক ব্যক্তির কাছে, প্রত্যেক স্থানে, প্রত্যেক জায়গায়। আল্লাহর ক্ষমতা যেমন মসজিদে চলে, আল্লাহর ক্ষমতা মন্দিরেও চলে। আল্লাহর ক্ষমতা পৃথিবীর সর্বত্র চলে, কিন্তু আল্লাহ সব জায়গায় নয়। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয়, তাহলে আপনি কি বলবেন যে মন্দিরেও আল্লাহ আছে? আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হন, তাহলে আল্লাহ কি পতিতালয়ে আছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। বাথরুমে আল্লাহ আছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। মদের আড্ডাখানায় আল্লাহ আছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। নর্তকী নাচতিছে, ওখানে আল্লাহ আছেন?
নাউজুবিল্লাহি মিন যালিক। সুবহান আল্লাহ পুত পবিত্র, তার মতো পুত পবিত্র সত্তা নর্তকীর পায়ের নিচে, নর্তকীর নাচের অনুষ্ঠানে, বাথরুমের মধ্যে, মন্দিরের মূর্তির কাছে, পানশালায়, পতিতালয়ে তার মতো পবিত্র সত্তা থাকতে পারে না। তবে তার ক্ষমতা আছে, তার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, তার শক্তি আছে, সব জায়গায় তার শক্তি চলে, তার পাওয়ার চলে, তার ক্ষমতা চলে, কিন্তু তিনি আছেন কোথায়? আরশে। একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো হলো আকীদার পাঠ, আকীদার বিষয়। আকীদা যদি নষ্ট হয়ে যায়, আমল দিয়ে কাজ নেই। আগে আকীদা না আগে আমল? আগে আকীদা না আগে আমল? আগে আকীদা পরে আমল। যার আকীদা ঠিক নেই, ওর আমল দিয়ে কাজ হবে কি? ধরুন যদি কেউ একটা মসজিদ বানিয়ে দেয়, তাহলে কি হবে বিনিময়ে? জান্নাতে ঘর নির্মাণ হবে, তাই না? মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি একটা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে কি নির্মাণ করবেন? ঘর নির্মাণ করবেন। তো একজন হিন্দু যদি 10টা মসজিদ বানায়, কয়টা ঘর হবে? কে 10টা বলছেন? একজন হিন্দু যদি 10টা মসজিদ বানিয়ে দেয়, কয়টা ঘর নির্মাণ হবে জান্নাতে? একটাও না। কেন? আপনি একটা মসজিদ বানালে একটা ঘর হয়ে যাচ্ছে জান্নাতে, আর বেচারা 10টা মসজিদ বানাইছে 1 টাকা দিয়ে, তারপরে ঘর হবে না? কেন হবে না? আকীদা ঠিক নেই। আকীদা মানে বিশ্বাস, তার বিশ্বাস ঠিক নেই। এই জন্য 10টা মসজিদের কোনো উপকার হবে না, কারণ আকীদা ঠিক নেই। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজ, কোনো প্রতিদান নেই, কোনো নেকি নেই। আল হাজ্জুল মাবরুর, কবুল হজ, লাইসা লাহু জাযা, কোনো নেকি নেই। কবুল হজ্জের কোনো নেকি নেই। কেমন লাগছে, তাই না? পরের বাক্যে বলেছেন ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত। সুবহানাল্লাহ। আপনি সালাত পড়েছেন, আপনার এত নেকি। দান করেছেন, এত নেকি। সাদাকা করেছেন, এত নেকি। মানুষকে কল্যাণের কথা বলেছেন, এত নেকি। পিতা মাতার খেদমত করেছেন, এত নেকি, ইত্যাদি ইত্যাদি নেকি লেখা হচ্ছে, এত নেকি, এত নেকি। যখন হজ করলেন, হজ কবুল, কত নেকি, কি লেখা হচ্ছে? জান্নাত। কোনো নেকি নয়, কি লেখা হয়? জান্নাত। এই কথাটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যদি হজ কবুল হয়ে যায়, তার কোনো নেকি লেখা হয় না, ডাইরেক্ট লেখা হয় জান্নাত। হজ এইরকম একটা ইবাদত, একটা দুইটা নেকি নয়, ডাইরেক্ট লেখা হয় ফলাফল জান্নাত। সম্মানিত উপস্থিতি, একজন হিন্দু মানুষ যদি হজ করে, কয়টা নেকি হবে? কয়টা নেকি হবে? কেন? আকীদায় সমস্যা। সমস্যা কোথায়? আকীদায়, বিশ্বাসের সমস্যা। আকীদা মানে কি? বিশ্বাস। এই জন্য দেখুন ইসলামের হুকুম কয়টা? আমি আলোচনা কিন্তু নিরস আলোচনা, রসকস নাই, কিন্তু আপনাকে বোঝা দরকার। পরকাল টিকাতে হলে আলোচনা বোঝা দরকার। এখন আমার কথা বুঝতে পারছেন কিনা যায় না। উঠে একজন মুসলিমের উঠে যাওয়ার কথা না, আপনার জন্য আমি কথা বলছি। দেখুন 5টা জিনিসের উপর ইসলাম আছে, তাই না? একটা হলো শাহাদাত, কালেমা। কালেমাটা কি? সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এই সাক্ষী দেওয়া, তাই না? এক। এরপরে সালাত পড়া, সিয়াম পালন করা, হজ করা, যাকাত দেওয়া, এই তো 5টা, তাই না? সালাত, সিয়াম, হজ, যাকাত আর কি? কালেমা। আগে কোনটা? আগে কোনটা? কালেমা। কালেমাটা কি কোনো আমল? কালেমাটা কি কোনো আমল? এটা আকীদা, বিশ্বাস। কালেমাটা কি? আকীদা, বিশ্বাস। সালাত, সিয়াম, হজ, যাকাত কি? আমল। তো আগে আকীদা, আগে বিশ্বাস করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা না পড়া পর্যন্ত সালাত
সালাত, সিয়াম, হজ, যাকাতের কোনো লাভ আছে? মসজিদ বানিয়ে লাভ আছে? আগে শাহাদাত, সাক্ষী, মানে আগে আকিদা, আগে তুমি বিশ্বাস করো আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, যত আল্লাহ তত আল্লাহ তুমি বিশ্বাস করবে আর সালাত পড়বে, লাভ আছে? আল্লাহ সব জায়গায় রয়েছে, এই বিশ্বাস করে সালাত পড়ে লাভ আছে? কারণ এখানে আকিদাই তো সমস্যা, আল্লাহকে তো সে চিনে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করে না, ও সালাত সিয়াম দিয়ে কি করবে? আমি বুঝাতে পারলাম কিনা জানি না। সম্মানিত উপস্থিতি, এই কথাটা আল্লাহ সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো, আগে ইলম অর্জন করো, আগে নিশ্চিত হও যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, ওয়াস্তাগফিরুল যামবি, এরপর পাপের জন্য ক্ষমা চাও। মানে ক্ষমা চাওয়ার পরে আগে আপনাকে জানতে হবে আল্লাহকে, আল্লাহকে, তার সত্তা কি আপনাকে সেটা নিশ্চিত জ্ঞান দরকার, তারপরে ক্ষমা। আল্লাহকে চিনেন না, জানেন না, ক্ষমাও চাইবেন, শিরকও করবেন, তাহলে তো হয় না। আজকে আপনার আমার অবস্থা এই হয়েছে, সালাত পড়ি, দুনিয়ার সব অকাম কুকাম সবই করি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে বিশ্বাসের জগৎকে আপনাকে আমাকে ঠিক করতে হবে। ওযু ভেঙে যায়, তারপরে যদি কেউ সালাত আদায় করে, সালাত হবে? ওযু ভেঙে গেছে, শীতের দিন, ভোর রাতে উঠেছে, ফজর আজান হয়েছে, কি প্রচন্ড শীত না আজকে? আজকের কথায় ধরি, প্রচন্ড শীতের মধ্যে বেচারা কষ্ট করে লেপ কম্বল উষ্ণ বিছানা ছেড়ে উঠলো, কি কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু করলো সালাতের জন্য, সব ওকে, প্রস্তুতি কমপ্লিট, মসজিদে গেল, সবই ঠিক আছে, সালাতের আগে একটু বায়ু সরলো, ওযু আছে আর সালাত হবে? দেখেন তো, ঘুম থেকে উঠেছে, ওযুর পানি নিয়েছে, ওযুর কত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছে, কত ঠান্ডার মধ্যে পরিবেশ সবকিছু মেনটেন করেছে, ওযু করে সুন্দর করে মসজিদে গেল, কত প্রসেসিং, এত প্রসেসিং এর পরে একটু বায়ু সরেছে, ওযু পুরোটাই শেষ, একটু বাকি থাকবে না? ওযুর একটুও বাকি থাকবে না? একটুও নেই। সম্মানিত উপস্থিতি, এখন কি হবে? সালাত পড়লে হবে কি? কি করা লাগবে? আবার ওযু করা লাগবে। ওযু করা লাগে অনেক সময় ধরে, আর ভাঙে অল্পতেই, প্রসেসিং অনেক ওযুর, কিন্তু ভাঙে কতটুকে? ওযু ভাঙা আপনি আমি বুঝি, কিন্তু ঈমান ভাঙা বুঝি না। ওযু যেমন ভেঙে যায় তারপর আর সালাত হয় না, ঠিক ঈমান ভেঙে গেলেও ওই ব্যক্তির কোনো জিনিস আর কবুল হয় না। আমি বুঝাতে পারলাম কিনা যায় না। ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ নিয়ে আপনার আমার কারো মাথা ব্যথা নেই। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি যদি শিরকে আকবার করে, বড় শিরক করে, শিরকে আকবার মানে বড় শিরক করে, তাহলে তার ঈমান কি হয়? ঈমান কি হয়? একটু থাকবে না। একজন মুসলিম যদি কোন মাজারে গিয়ে সিজদা দেয়, একটা সিজদা দেওয়ার সাথে সাথে তার ঈমান কি হয়েছে? ভেঙে গেছে। ওযু ভাঙার পরে যদি ওই ওযু দিয়ে সালাত না হয়, তাহলে এই মাজার পূজারী একটা সিজদা দেওয়ার পর থেকে তার আর ঈমান নেই, এই ঈমান দিয়ে কোনো কাজ নেই, তাকে নতুন করে আবার নবায়ন করতে হবে ঈমান। আমি বোঝাতে পারলাম কিনা যায় না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি শিরক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম আবশ্যক করে দেন। সূরা মায়েদা 72 নম্বর আয়াত, সূরা জুমার 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিও যদি আল্লাহর সাথে শিরক করো তো তোমার যত আমল আছে সব আমি বাতিল করে দেব, তখন তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। মানে শিরক করার সাথে সাথে আমল কি হয়? সব বাতিল হয়ে যায়, তখন সে তার ঠিকানা হয় কোথায়? জাহান্নাম। দেখুন আজকে মুসলিম শিরকও করে ইবাদতও করে, এক সমান তালে শিরক আর ইবাদত চলছে। মাজারে সিজদা দিচ্ছে, মসজিদেও সিজদা দিচ্ছে, ও মন্দিরও আছে মসজিদও আছে, নেই? মুসলিম নাই?
ও মন্দিরে আছে, মসজিদও আছে, ও খানকাতেও আছে, ও কাবাতেও আছে। নেই? নাম ধরে বলার দরকার আছে? নাম ধরে বলার দরকার, আপনি চতুর্দিকে খেয়াল রাখেন। ও মন্দিরেও আছে, মসজিদেও আছে, ও খানকাতেও আছে, ও কাবাতেও আছে, ও সব জায়গাতে আছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনাকে আমাকে সাবধান হতে হবে বিষয়গুলোতে। পরকালকে গুরুত্ব দিতে হবে, ইহকাল নয়। পরকাল টিকলে ইহকালকে বাঁচাতে হবে। পরকাল ঠিক রেখে ইহকাল, ইহকাল ঠিক রেখে পরকাল নয়। পরকাল ঠিক রেখে ইহকাল। সম্মানিত উপস্থিতি, আগে আপনি বাঙালি না আগে আপনি মুসলিম? আপনি বাঙালি মুসলিম না মুসলিম বাঙালি? আপনার ইসলাম টিকে না, এই বাঙালিত্বের প্রয়োজন আছে? আগে ইসলাম, তারপরে অন্য কিছু, তাই নয় কি? আমার ইসলামই টিকে না, কি করবেন পরিচয় নিয়ে? যদি ইসলাম না টিকে, আপনার মুসলিম হিসাবে ঠিক না থাকতে পারেন, পরিচয় আর কি করবেন? পরিচয় টিকাতে পারবেন? সম্মানিত উপস্থিতি, দেখুন আপনাকে আমাকে বিষয়গুলোতে একটু ভাবতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ হিসাব করে ফেলতে হবে পরকাল ঠিক রাখার জন্য। তিরমিজির মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগ এমন একটা পর্যায়ে আসবে যে হাতের তালুতে জ্বলন্ত কয়লা অঙ্গার রাখা যেমন কঠিন, ঈমান নিয়ে টিকা থাকা তেমনই কঠিন। ওই যুগটা অনেকটা চলে এসেছে। হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা আর ঈমান নিয়ে টিকে থাকা তো তেমন কঠিন। তাবারানীর মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারায়ে জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহি। এমন একটা যুগ আসবে তোমাদের পরে যেটা হচ্ছে সবরের যুগ, ধৈর্যের যুগ। ধৈর্য ব্যতীত পৃথিবীতে টিকতে পারবে না একজন মুমিন মুসলিম। এই সময় যারা লিল মুতামাসসিকি ফীহি, আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, শক্ত করে মজবুত করে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরে থাকবে, আজরু 50 শাহীদা, তাদের আমল নামায় 50 জন শহীদের নেকি লিখে দেওয়া হবে। ফিতনার যুগে, বিপদ সংকুল যুগে, কঠিন মুহূর্তে যারা সুন্নাতকে মজবুত করে আঁকড়িয়ে ধরবে, তাদের আমল নামায় 50 জন শহীদের নেকি আল্লাহ লিখে দিবেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন্না ওয়া মিনহুম, তাদের যুগের 50 জন শহীদ না আমাদের যুগের 50 জন শহীদ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনকুম, মানে না, তাদের যুগের না, তোমাদের যুগের 50 জন শহীদ। বদরের শহীদ হওয়া, উহুদে শহীদ হওয়া, খন্দকে শহীদ হওয়া, মুতায় শহীদ হওয়া, তোমাদের যুগের 50 জন শহীদের নাকি আমল নামে লিখে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, সুন্নাতের উপরে টিকে থাকতে হবে। আপনি বলবেন যে সুদ থেকে বাঁচবো কিভাবে? গোটা দুনিয়া সুদ খাচ্ছে। গোটা দুনিয়ার মধ্যে আপনি যদি একাই হন, একাই টিকে থাকার চেষ্টা করেন, একাই, আপনার জন্য 50 জন শহীদের নেকি আল্লাহ লিখে দিবেন আপনার আমল নামায়। একাই টিকে থাকেন সুন্নাতের উপরে, একাই। গোটা পৃথিবীর মানুষ সুদ খাচ্ছে দেখে আপনিও খাবেন, হেরে গেলেন আপনি। ধৈর্য ধরতে পারলেন না, সবর করতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, দেখুন সুদ তো একটা মামুলি বিষয়, তাই না? সুদ খায় না কে, এটা খুঁজে পাওয়া খুব কঠিন। প্রত্যেকটা সমাজে আলেম ওলামা, গাউস, কুতুব, পীর, ফকির, বুজুর্গানে দিন, ইমাম, খতিব কেউ বেঁচে নেই ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, যেখানে আপনি বাধ্য সেটা ভিন্ন কথা, যেখানে আপনার কিছু করার নেই আপনি বাধ্য সেটা ভিন্ন কথা, কিন্তু যেখানে আপনার সুযোগ আছে বেঁচে থাকার, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যথাসাধ্য। হ্যাঁ, কেউ বলবেন যে এই যে শীতের পোশাকটা পরে আছি, যে কোম্পানি শীতের পোশাক বানিয়েছে ওই কোম্পানি সুদের টাকায় লোন নিয়ে কোম্পানি তৈরি করেছে, বিদায় পোশাকেও সুদের টাকা ঢুকে আছে। এখন কি করবেন? এটা আমার সাধ্যের বাহিরে, এটা আমার সাধ্যের বাহিরে, আমি জানি না এটার অবস্থা কি। তারপরেও যদি জানাও থাকে যে কোম্পানিতে এটা বানাচ্ছে, তারপরেও আমার এখানে কিছু করার নেই, কারণ পোশাক ছাড়া আমি এই শীতে বাঁচতে পারবো না। আর প্রত্যেকের কারো সাধ্য নেই যে নিজেই কোম্পানি তৈরি করে নিজেই কলকাবজা কিনে বানিয়ে নেবেন, এটাও সম্ভব নয়। বিদায় এটার জন্য আল্লাহ ধরবেন না। বুঝাতে পারলাম কি? এটার জন্য আল্লাহ
ধরবেন না, কারণ এটা আপনার সাধ্যের বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোন কাজ মানুষের উপর চাপিয়ে দেন না। যদি এটা সাধ্যের বাইরে, এটা আল্লাহ ধরবেন না। হ্যাঁ, ধরবেন কোনটা? ওই যে ব্যাংক থেকে লোন নিয়েছেন, বাড়ি গাড়ি অনেক কিছু করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, ওইটা ধরবেন। কারণ কি দরকার ছিল আপনার? দিনে 2000 টাকা করে ইনকাম করতে হবে, বেতন গিয়ে আপনার মাস শেষে ইনকাম দাঁড়াবে 60,000 টাকা, এটা কি দরকার ছিল? এইটার জন্য ধরবেন। আপনি ছোটখাটো ব্যবসা করেন, দিনে 200 টাকা করে ইনকাম হবে, মাস শেষে 6000 টাকা হবে। আপনি লবণ দিয়ে ভাত খাবেন, আল্লাহ খুশি থাকবেন, কিন্তু কেন আপনি সুদ খেতে গেলেন? ওইটা আল্লাহ ধরবেন। সবার উপস্থিতি যে কথা বলছিলাম, সুদ ঘুষের সাথে আপোষ করে নিলাম। কেন করলাম? দুনিয়াকে প্রাধান্য দিয়েছে তাই। যদি পরকালকে প্রাধান্য দিতাম, একজন মুসলিম সুদ খেতে পারে না। দিরহামে বায়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন শিদ্দাতি ওয়া সালাসিনা দিরিয়া। মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মেশকাতে 2526 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু বলছেন, কোন ব্যক্তি দিরহামে বায়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম, কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, 1 টাকা সুদ খায়, ওয়া হুয়া ইয়ালাম, জানে এটা সুদের টাকা, আশাদ্দু মিন শিদ্দাতি ওয়া সালাসিনা দিরিয়া, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, এই 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আপনি ভাবতে পারবেন 36টা নারীর ব্যভিচার আর 1 টাকা সুদ খাওয়া, কোনটার পাপ বেশি? কোনটার পাপ বেশি? সুদের টাকার পাপ বেশি। একটা ব্যভিচার করলে কত, যখনই প্রকাশ পেয়ে যায়, কত রকম মানে লাঞ্ছনা, গঞ্জনা, হটকারিতার শিকার হয়, তাই না? আগে, এখন অবশ্য উঠে গেছে। আমরা ছোটতে দেখেছি, যখন একদম হালকা বয়স, গ্রামে কেউ যদি ব্যভিচার করেছে আর ধরা পড়ে গেছে, তাহলে গ্রাম্য সালিশে পঞ্চায়েত বা সর্দার মাতাব্বর তাদের সালিশে তাকে বেত্রাঘাত করা হয়েছে, চুল কেটে দিয়ে, চুল কালি মাখিয়ে দিয়ে, গলায় জুতার মালা পরে গ্রামের গোটা গ্রাম ঘোরাতে আমি নিজেও দেখেছি এক সময়। সম্মানিত উপস্থিতি, এখন আর কি, এখন তো জেনা ব্যভিচার বাড়ি বাড়ি, ডাল ভাত, তাই না? জেনা ব্যভিচার এখন বাড়ি বাড়ি। গত 2-3 বছর আগে একটা বেসরকারি সংস্থা বাংলাদেশের 13-14টা বিশ্ববিদ্যালয় নিয়ে জরিপ চালিয়েছিল। তো তাদের জরিপের যে ফলাফল রিপোর্ট পেশ করেছে, তার যে কোনো বিবেকবান অভিভাবক আঁতকে উঠবেন। ঢাকার জরিপ, তাদের বিশ্লেষণে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা 76% জন তাদের সতীত্ব হারায় ছাত্র জীবনে। এটা বেসরকারি সংস্থা, অমুসলিম সংস্থা, মুসলিম নয়, অমুসলিম সংস্থার জরিপ এটা। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা 76% জন তাদের সতীত্ব হারায় ছাত্রী জীবনে। তাহলে বেঁচে আছে বেশি না কম? কম। 24% জন ছাত্রী জীবনে ওটা হারাইছে। তারপরে তো ছাত্রী জীবন ছাড়া আরো জীবন আছে, এই 24 জন টিকবে না, লম্বাস্তে কম্বল সাফ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করবেন যে কোথায় গিয়ে দাঁড়িয়েছি। আজকে জেনা ব্যভিচার বন্ধের জন্য অনেক সুদ তুলেছি, সুদ তুলিনি? কিছুদিন আগেই তো স্লোগান চলছিল, ব্যভিচারের শাস্তি কি করা হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। সুদ তুলিনি? ভালো, স্বাগত জানাই। চলবেন আপনি আমেরিকান স্টাইলে আর বিচার চাইবেন কোরআনের স্টাইলে, তাহলে হবে? পোশাকের কোন বালাই নাই, সাংস্কৃতিক আগ্রাসনে জর্জরিত, অপসংস্কৃতিক ছোবলে ক্ষত বিক্ষত, আর আপনি কোরআনে রাজ কায়েম করতে চাচ্ছেন। সম্ভব? শরীরে ময়লা, পবিত্র হওয়ার দরকার। বাথরুমের যে টাঙ্কি আছে, হাউস আছে, বাথরুমের টাঙ্কিতে যদি আপনি স্যাভলন আর সাবান দিয়ে গোসল করে উঠে আসেন, পবিত্র হওয়া যাবে? সেফটি ট্যাঙ্কিতে গোসল করে 1000 বার সাবান দিয়ে যেমন পবিত্রতা হাসিল করা যায় না, অনুরূপী এই পাশ্চাত্য সাংস্কৃতিক আগ্রাসনে ছেলে মেয়েদেরকে হাবুডুবু খাইয়ে এই জাতীয় আইন করে কোনোদিন সমাজ সংস্কার হবে না। আগে চিকিৎসা, আগে রোগ নির্ণয়, এরপরে চিকিৎসা।
রোগ হয়েছে, পেটের ব্যথা, ডায়রিয়া হয়েছে, আর সমানে আপনি খাওয়াচ্ছেন নাপা, কাজ হবে না? আগে রোগ নির্ণয়, যে সমস্যা কি, সমস্যা চিহ্নিত করেন, তারপর ওষুধ প্রয়োগ করেন, কাজ হবে না? সমস্যা চিহ্নিত নেই, কেন ব্যভিচার বেড়ে গেছে সেটা চিহ্নিত না করে শুধু আপনি আইন করছেন যে মৃত্যুদণ্ড, কাজ হবে কি? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যেসব কারণে ব্যভিচার বাংলাদেশে বেড়ে গেছে তার মৌলিক একটা কারণ হলো স্মার্টফোনের অবাধ যৌনাচার। স্মার্টফোনের যৌনাচার একটা বড় কারণ এবং সবচেয়ে বড় কারণ। স্মার্টফোনের যে যৌনাচার, এই যৌনাচার হলো সবচেয়ে বড় কারণ বাংলাদেশে ব্যভিচার বেড়ে যাওয়ার কারণ, সবচেয়ে বড় কারণটা। এরপরে পোশাক আশাকের নগ্নতা, নারী পুরুষের এই যে আকর্ষণ, এটা সৃষ্টিগত। নারী পুরুষের আকর্ষণ সৃষ্টিগত আকর্ষণ, এটা অস্বীকার করার যুক্তি নেই। কেউ যদি খুব বেশি পরহেজগারিতা দেখায় যে না, কোনো নারী দেখে আমার কোনো কিছু মনে হয় না, তাহলে কথা মিথ্যা। ইল্লা মাশাআল্লাহ, হাজারে শতকরা এক একজন টিকতে পারে, সেটা ভিন্ন কথা, যাদের কালে স্পেশাল ভাবে। আর স্বাভাবিক ভাবে যে সেই যদি বলে যে আমার কিছুই মনে হয় না, কিছুই মনে হয় না, তাহলে তাকে আপনি পুরুষ বলতে পারবেন? তাকে যেটা বলতে হয় সেটা আমি আর বলতে চাই না। সম্মানিত উপস্থিতি, এই আকর্ষণ সৃষ্টিগত, নারীকে লগ্ন করে দিয়ে, উলঙ্গ করে দিয়ে, নারীর আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি প্রকাশ করে দিয়ে যদি আপনি চান যে না ব্যভিচার বন্ধ করতে হবে, এটা কি সম্ভব? সমস্যা, রোগ, এইটা আগে রোগটা নির্ণয় করতে হবে, তারপরে রোগটা সমাধান করতে হবে। চিকিৎসা রোগে প্রয়োগ হবে, তাহলে সমাধান সহজ। যুবক বন্ধুদের উদ্যোগে আজকের আয়োজন, যুবক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে যে কি করবে, সমাজ ব্যবস্থা বেহাল দশা, এই দশায় তোমাকে টিকতে হবে জান্নাতের পথে পথিক হয়ে। ইনশাআল্লাহ জান্নাতের পথে পথিক হিসাবে তোমাকে অটল থাকতে হবে সিরাতে মুস্তাকিমের রাস্তায়, তাহলে সেদিন সম্ভব। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ধনাঢ্য ঘরে উচ্চবিত্ত পরিবারের সন্তান। মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি যে চুল আঁচড়াতেন, চুলের ভাঁজ পড়তো না কোনো সময়, চুল এলোমেলো থাকতো না, এত পরিপাটি হয়ে থাকতেন যে কাপড় পরতেন, এই কাপড় যে কেউ দেখে আকর্ষিত হবে, কাপড়ে কুচকে ভাঁজ ধরতো না। এই পরিবারের সন্তান মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যুবক সাহাবী, যিনি কাপড় পরতেন যে কাপড়ে ময়লার দাগ লাগতো না, তার আগে পরিষ্কার হয়ে থাকতো। এইরকম উচ্চবিত্ত পরিবারের উচ্চবিত্ত ঘরের সন্তান মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করলেন। দাফন করছেন, লাশ ঢাকছেন কাফন দিয়ে, তো মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, আর পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। এমন ঘর থেকে ইসলাম গ্রহণ করলেন যে মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, আর পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হৃদয়ে, ভগ্ন হৃদয়ে সেই দিন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছিলেন যে মুসআব, তুমি এমন এক ঘরের সন্তান যে তুমি কাপড় পরতে, তোমার কাপড়ে ভাঁজ হতো না, ময়লা ধরতো না, আর আজকে তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি মুসলিম হয়ে যৌবন বয়সে ইসলাম গ্রহণ করে আজকে তুমি এই পৃথিবী থেকে পরপারে পাড়ি জমালে, আজকে আমি মুসলিম হিসেবে তোমার কবরস্থ করতে গিয়ে তোমার মরণের পর কাফনটুকু আমি ঠিক মতো তোমাকে দিতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছিলেন যে তোমার পরিপূর্ণ কাফনের ব্যবস্থা আমি করে দিতে পারিনি। মাথা ঢেকেছিলেন আর ইজখির ঘাস দিয়ে পা ঢেকে দিয়েছিলেন, ঘাস দিয়ে পা ঢেকেছিলেন। হে যুবক বন্ধুরা, তোমাকে এই চিন্তা নিয়ে আগাতে হবে। জান্নাতের পথ গোলাপ ফুলের পাপড়ি বিছানো নয়, জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয়, জান্নাতের পথ হচ্ছে কাঁটা বিছানো পথ। চলতে হবে সাবধানের সাথে। আগুন নিয়ে টিকে থাকা যেমন কঠিন, জান্নাতের পথকে এমনটাই মনে করতে হবে। হুজিবাতিন নার বিশ-শাহওয়া ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ।
সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট লাঞ্ছনা বন্দনা দিয়ে, আর জান্নাতকে সাজিয়েছেন, আর জাহান্নামকে সাজিয়েছেন লোভ লালসা চাকচিক্য দিয়ে, সহজ সরল দিয়ে। চাকচিক্য লোভ লালসা প্রবৃত্তির অনুসরণ করবে জাহান্নাম সহ। আর জান্নাতে যেতে চাইলে কষ্ট লাঞ্ছনা গঞ্জনা ত্যাগ তিতিক্ষা প্রচন্ড শীতের কঠিন কুয়াশার মধ্যে কনকনে ঠান্ডা পানিতে ওযু করে সালাত আদায় করতে হবে। এটাই হলো জান্নাতের পথ, এটাই পরকালের মূল্যায়ন। হ্যাঁ, যদি ইহকালের তুলনায় পরকালকে অগ্রাধিকার দিতে পারি তাহলে এই কষ্ট আর কষ্ট মনে হবে না। পরকালকে যদি প্রাধান্য দিতে পারি কষ্টকে কষ্ট মনে হবে না। ধৈর্য ধরে টিকে থাকতে হবে হকের উপরে। যখন ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে, ফেরাউন বারবার বলছে, ফেরাউনের জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা যে নিজেকে আনা রব্বুকুমুল আলা সবচেয়ে বড় রব হিসাবে দাবি করেছিল, কিন্তু নিজের স্ত্রীকে ঈমান আনাতে পারেনি। নিজের স্ত্রী, ঘরের স্ত্রী তাকে মানেনি। ফেরাউন যখন এই ব্যর্থতার গ্লানি সহ্য করতে পারছিল না, তখন স্ত্রীকে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে, যখন বালু বুকের উপরে পাথর চাপা দিয়ে পেরেক দিয়ে হাতগুলো কাঁটা দিয়ে মেরে দিচ্ছিল বালুর সাথে, বারবার বলছিল তাকে রব হিসেবে মেনে নিতে, তখন আসিয়া ফেরাউনের স্ত্রী বলছিলেন আল্লাহকে, আল্লাহ তুমি এই ফেরাউনের কবল থেকে, এই জালেমদের কবল থেকে আমাকে রক্ষা করো এবং আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করো। সূরা তাহরিমের একদম শেষের দিকে পড়ে না আয়াত, জান্নাতে ঘর নির্মাণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার উপরে এত খুশি হলেন, আল্লাহ 7 আসমানকে ফাটিয়ে দিয়ে 7 আসমান ভেদ করে তাকে জান্নাত দেখার সুযোগ করে দিয়েছেন। ওই যে তোমার জান্নাত, তুমি দেখো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, কষ্টের বিনিময়ে জান্নাতে যেতে হয়। সুখের সাগর পাড়ি দিয়ে জান্নাত নয়, কষ্টের সাগর পাড়ি দিয়ে জান্নাতে যেতে হয়। যুবক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব, যৌবনকালের মূল্যায়ন ইসলাম সবচেয়ে বেশি, যৌবনকালের ত্যাগকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বিধায় শুনেছি বছর 2 আগেও এই মাঠে যাত্রা প্যান্ডেল হয়েছে। আল্লাহর মেহেরবানি, যুবকরা এগিয়ে এসেছে, এখন সেখানে কোরআন এবং হাদিসের চর্চা হয়। আল্লাহ কবুল করুন এই যুবকদেরকে, আল্লাহ কবুল করুন এই যুব সমাজকে। তবে যুব সমাজের প্রতি আন্তরিক যে আহ্বান জানাবো, যে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কল্যাণের পথে থাকতে গিয়ে যেন অকল্যাণ এসে না বসে। যুবকদেরকে ধ্বংস করে জুয়া খেলা। কি জুয়া খেলা ধ্বংস করে? জুয়া খেলা মানে এই যে ক্যারাম বোর্ড, তারপর তাস খেলা, বা মানে টাকার হার জিতে যে খেলাগুলো হয় আর কি, টাকার হার জিতে যে খেলাগুলো হয়। আর এমনি শরীর চর্চা নেই, শুধু আঙ্গুলের খেলা, শারীরিক কোন কসরত নেই। এসব এই দাবা খেলা, এগুলো শরীয়ত গর্হিত। এসব জুয়া খেলা বন্ধুদেরকে দাবি জানাবো যে ভালো কাজে তোমরা আয়োজন করেছো, স্বাগত জানাই। কবুল করুক আল্লাহ তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে। তবে এই দাবি রাখবো যে এই খেলাগুলো যদি থাকে তাহলে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তবে শরীর চর্চার জন্য যদি খেলতে চাও খেলো, ফুটবল খেলো, সমস্যা নেই। যদি খেলতে চাও র্যাকেট খেলো, সমস্যা নেই। খেলতে চাও ক্রিকেট খেলো, সমস্যা নেই। তবে সেটা যেন শরীর চর্চার জন্য হয়, টাকার হার জিত করে জোয়ার পর্যায়ে না যায়। এই বিষয়টা একটা দাবি থাকবে। আর একটা দাবি থাকবে যে অবশ্যই যে কোনো প্রকারের নেশা থেকে তোমরা বেঁচে থাকবে। নেশা জাতীয় দ্রব্য ধ্বংসের মূল। শিরকের সমপর্যায়ের পাপ হলো নেশা জাতীয় দ্রব্য। মুদমিনু খামরিন কাআবেদে ওয়াসানিন, নেশা জাতীয় দ্রব্য পান করার, মূর্তি পূজা করা সমান অপরাধ। হাদিস সহিহ, হাদিস মুসনাদ আহমদের মধ্যে আছে, হাদিস ইবনে মাজার মধ্যে আছে যে নেশা জাতীয় দ্রব্য খাওয়া, পান করা, মূর্তি পূজা করা সমান অপরাধ। বিধায় নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাবো যুবকদেরকে। যুবকদেরকে আহ্বান জানাবো যাবতীয় অশ্লীলতা থেকে, যাবতীয় অশ্লীলতা, জেনা ব্যভিচার থেকে বিরত থাকার। যদি
এই ৮৫ এলাকার যুবকরা ব্যভিচার থেকে বেঁচে থাকে, তাহলে এই এলাকায় ব্যভিচার কমে যাবে। যুবকরা যদি এগিয়ে আসে তাহলে এমনি একটা গ্রাম শান্ত হতে বাধ্য। কারণ অপরাধ করে কারা? অপরাধ তো করে যুবকরা। চুরি করে কারা? চুরির সাথে, জেনার সাথে, ব্যভিচারের সাথে, ছিনতাইয়ের সাথে, রাহাজানির সাথে, খুন খারাপির সাথে অধিকাংশ কাজে যুবকরা জড়িত থাকে। তো যুবকরা যদি এগিয়ে আসে তাহলে আর কার সাহস আছে? ২০ জন যুবক যদি এই গ্রাম ৮৫ থেকে বেরিয়ে যায়, এগুলোর বিরুদ্ধে কারো সাহস আছে এগুলো করার? বিধায় যুব সমাজ এগিয়ে এসেছে, এটা ভালো লক্ষণ। আহ্বান জানাবো যুবকদেরকে যে আল্লাহ তোমাদের কবুল করুন এই ভালো কাজের জন্য, আল্লাহ কবুল করুন এই ভালো কাজের জন্য, এবং আল্লাহ সিরাতে মুস্তাকিমের প্রতীক হিসেবে কবুল করুন। আসুন আমরা ইহকালকে নয় পরকালকে মূল্যায়ন করি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম নারী মাত্র 4টা কাজ করলেই সফলতা লাভ করবে। একটা হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত পড়া, ফরজ সিয়াম পালন করা, স্বামীর খেদমত করা, আর পর্দা করা। আহসানাত ফরজাহা, লজ্জাস্থানের হেফাজত করা মানে পর্দা করা। 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, ফরজ সিয়াম, স্বামীর খেদমত আর কি পর্দা। এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, উদখুলিল জান্নাহ মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শি'তি, বিচারের মাঠে এদেরকে বলা হবে জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা, যেটা দিয়ে খুশি ওটা দিয়ে জান্নাতে প্রবেশ করো। বিধায় মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, এই 4টা কাজ ঠিক মতো করুন। অনেক সময় মা বোনরা ফরজ সালাত, ফরজ সিয়াম ঠিকই ভালো মতো করেন, পুরুষের চেয়ে বেশি করেন, কিন্তু হেরে যান স্বামীর খেদমতে। স্বামীর খেদমত করেন না ঠিক মতো। আরেকটা হেরে যান পর্দা। স্বামীর খেদমত করলেও পর্দা ঠিক থাকে না। অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনি আব্দুল্লাহর মা, গোটা গ্রামের মানুষ আপনাকে চিনে যে আপনি আব্দুল্লাহর মা, তাহলে আপনি কি পর্দা করলেন? আমি আমার কথা বোঝাতে পারলাম না মনে হয়। রাস্তা দিয়ে বের হলেই অন্যরা বলতে পারে যে এটা কি আব্দুল্লাহর মা, এটা কি আব্দুল্লাহর মা, তাই না? বোরকা পরে আছেন তারপরে বলতে পারে এটা আব্দুল্লাহর মা, তাহলে আপনি কি বোরকা পরলেন, কি পর্দা করলেন? আপনাকে চিনলো কি করে গ্রামের মানুষ? সম্মানিত উপস্থিতি, তাহলে ভুল হয়ে যাচ্ছে আমাদের পর্দাতে। পর্দা করার মতো পর্দা করতে হবে। আসুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যে আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিন। তো যাই হোক, আপনাদের কিছু জিজ্ঞাসাগুলোর উত্তর দিয়ে শেষ করছি। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে রাসূলের স্ত্রী হিসেবে থাকবেন, এটা কি ঠিক? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, নাউযুবিল্লাহি মিন যালিক। একজন প্রখ্যাত বক্তা বলেছেন, আল্লাহ তাকে হেদায়েত করুন, এছাড়া বলার কিছু নেই। যে না, এই চিন্তা ভুল। ফেরাউনের স্ত্রী আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন জান্নাতে, এই ধরনের কোনো আলোচনা নেই কোরআন এবং সহিহ হাদিসে। জাল জৈব থাকতে পারে, কারণ জাল জৈব ওই অধ্যায়ে আমাদের পড়া নেই। একজন মানে দুষ্ট লোকের সাথে, বদ লোকের সাথে আপনি পারবেন না গালি দিয়ে। কেন? যে গালির যে ধারাপাত ওটা ওর পড়া আছে, আপনার পড়া নেই। তো এই জাল জৈবের ধারাপাত আমাদের পড়া নেই, এই কল্পিত ব্যাখ্যা আমরা দিতে পারবো না। অনেকেই মনে করে যে মারিয়ামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হবে না, এ জাতীয় কোনো আলোচনা নেই। বিধায় অতিরঞ্জিত করার কোনো সুযোগ নেই। নামাজের পরে হাত তুলে মোনাজাত করা বেদাত কাদের জন্য? শুধু মাযহাবপন্থীদের জন্য নাকি আমাদের জন্য? কেননা আমি দেখেছি যে আহলে হাদিসদের মসজিদে সম্মিলিত মোনাজাত হয়। অনেক বড় জিজ্ঞাসা করেছেন। মূল কথা হলো যে ব্যভিচার করা জায়েজ না হারাম? সাধারণ মানুষ ব্যভিচার করলে জায়েজ না হারাম? আলেম ওলামা যদি করে হারাম। বুঝা যায়নি? কথা তো ক্লিয়ার? জর্দা জেনারেল শিক্ষিত মানুষ খেলে কি, আর বড় হুজুর খেলে মাকরু, দেখি হারাম, একই অপরাধ। মোনাজাত সম্মিলিত, মোনাজাত বলতে দোয়া হারাম নয়। দোয়া কেন করবেন না? দোয়া হওয়ার ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। তবে ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদি সকলে সম্মিলিত যে মোনাজাত হয়, যে পদ্ধতি, এই পদ্ধতি শরীয়ত সম্মত নয়, এটা বিদআত। এটা শুধু মাযহাবী বলে নয়, সকলের জন্য। অপরাধী যে করেছে অপরাধীর কোনো
গোত্র নেই, বংশ নেই, মর্যাদা নেই, অপরাধী যেই করুক না কেন ছেড়ে দিতে হবে। এটা নিয়ে বিতর্ক করা উচিত নয়। হাজী সাহেবরা হজ করে আসছেন, উমরাকারীরা উমরা করে আসছেন, এত কিছু দেখে আসছেন দেশ জমিয়ে, অথচ যদি এই বিষয় নিয়ে এখন মারামারির ঠেলাঠেলি হয় তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু নেই। নামাজ পড়া অবস্থায় কোনো ব্যক্তি কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে? জি, এ বিষয়ে কিছুটা মতনৈক্য রয়েছে, তবে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি হলো যে একজন ব্যক্তি যদি মসজিদের ভিতরে হয় তাহলে ধরুন দাগ দেওয়া আছে না, কাতারের দাগ দেওয়া আছে, তোর সিজদার পরে যে কাতারটা আছে তারপর থেকে যেতে পারে, সমস্যা নেই, একটা দূরত্ব রেখে যেতে পারে, অসুবিধা নেই। সূত্রা দেওয়ার যে হাদিসগুলো এসেছে এটা মসজিদের ক্ষেত্রে বলা হয়নি, সাধারণত মাঠের ক্ষেত্রে খোলা জায়গায় সূত্রা দেওয়ার কথা বলা আছে আর কি। তারপরে তো একটা হাদিসে আসছে সূত্রা দেওয়ার, যে যদি কোনো লাঠি কিছুই না পায় তাহলে কি করবে? একটা দাগ দিয়ে দিবে। তো মসজিদে তো দাগ দেওয়া আছে, তবে মামুলি কাজে না যাওয়া উচিত, প্রয়োজন হলে যেতে পারে ওখানে একটু বাহির দিয়ে। ফেতরা টাকা দিয়ে নাকি চাল দিয়ে? ফেতরা টাকা দিয়ে নাকি চাউল দিয়ে? শরীয়ত উল্টে গেছে, শরীয়ত উল্টে গেছে। দেখুন, ফেতরা দিতে হবে খাদ্য দ্রব্য দিয়ে, ফেতরা দিতে হবে কি? তআম দিয়ে, খাদ্য দিয়ে। আর যাকাত দিতে হবে কি দিয়ে? টাকা দিয়ে। এখন মানুষ ফেতরা দিচ্ছে টাকা দিয়ে আর যাকাত দিচ্ছে দ্রব্য দিয়ে, কাপড়, বিভিন্ন খাদ্য কিনে দিচ্ছে না, বস্ত্র দ্রব্য এগুলো দিয়ে দিচ্ছে। যেখানে টাকা দরকার ছিল সেখানে দিচ্ছে বস্ত্র খাদ্য এগুলো, আর যেখানে খাদ্য দরকার ছিল সেখানে দিচ্ছে টাকা। কি দিয়ে বুঝাবেন? শরীয়ত উল্টে গেছে। শরীয়তটাও কেমন উল্টেছে? ওই রকম উল্টেছে যে পুরুষকে কাপড় পরতে বলা হয়েছে টাকনুর উপরে আর নারীকে বলা হয়েছে টাকনুর নিচে। তো পুরুষ নামিয়েছে টাকনুর নিচে, টাকনু এমনকি পায়ের গুল্লার স্যান্ডেলের শোলের ভিতরে 2 ইঞ্চি ঢুকে আছে। পুরুষ নামালে টাকনুর নিচে, আর মহিলারা বলছে ও তোমরা নামালা, ঠিক আছে আমরা উঠালাম। টাকনুর উপরে উঠিয়েও হয়নি, 2-3 ইঞ্চি ফেলে রেখেছে আবার। ওইখানে যেমন উল্টে গেছে শরীয়ত, এই জায়গায় শরীয়ত উল্টে গেছে। চাউল দিয়ে ফিতরা দিতে হবে বা খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে, যে যেটা খায়, যে যেটা প্রধান খাদ্য যার যেটা, সেটা দিয়ে ফিতরা দিতে হবে, টাকা দিয়ে ফিতরা হবে না। কি সে গুণে গুণান্বিত হলাম নাকি? জান্নাতে কি আমরা চিরস্থায়ী হব? যদি হই তবে চিরস্থায়ী হওয়া আল্লাহর নিকটের আল্লাহর একটি গুণ, আমরাও কি সে গুণে গুণান্বিত হলাম? জি না, উল্টা বুঝলেন। আল্লাহ চিরস্থায়ী, আল্লাহর শেষ শুরু কেউ কিছু বলতে পারবেন? শেষ কখন আর শুরু কখন কিছু বলার আছে? আর আপনার তো শেষ শুরুর একটা হিসাব আছে, তাই না? পৃথিবীর শুরু থেকে কি আপনি ছিলেন? পৃথিবীর শুরু থেকে কিন্তু আপনি ছিলেন না, বিধায় ওই গুণের সাথে, আল্লাহর গুণের সাথে আপনি গুণান্বিত নন। তবে আল্লাহ আপনাকে কিয়ামত পরে বাকি দিন স্থায়ীভাবে জান্নাতে রেখে দিবেন, এটা আল্লাহ বলেছেন। জাহান্নামে রেখে দিবেন, এটা আল্লাহ বলেছেন, বিধায় ওটা আল্লাহর গুণের সাথে গুণান্বিত এমনটি নয়। মৃত্যুর পরে কুলখানি 40 কতটুকু সত্য তা হাদিসের আলোকে ব্যাখ্যা করেন। কি প্যান্ট ভাঁজ করে কি নামাজ হবে? 2-3 পালিয়ে বিয়ে করা বৈধ কিনা? যাক, গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহু খায়র। 1, মৃত্যুর পরে কুলখানি 40 কতটুকু সত্য? দেখুন, মৃত্যুর পরে কুলখানি 40 3 দিনের দিন বাৎসরিক মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করা, এগুলো শারীরিক কোনো ভিত্তি নেই, এগুলো মানুষের বানানো পন্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেননি সেটা শরীয়ত হিসাবে কোনোদিন গ্রহণ হবে না। মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন সেইটা গ্রহণ করো। 40 কুলখানি মৃত্যুর পরে জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলো করতে হলে আগে রাসূল দিয়েছেন প্রমাণ করতে হবে, যদি না থাকে বাদ দিতে হবে। কোনো প্রমাণ নেই, বিধায়গুলো কোনো ভিত্তি নেই,
সম্মানিত উপস্থিতি, এক। দ্বিতীয় কথা হলো, মৃত ব্যক্তির নামে যা দেওয়া হবে এটা কি? সাদাকা। মৃত্যুর নামে যা দেওয়া হবে সাদাকা। তো কুলখানি বা 40 করার দিন মৃত ব্যক্তির নামে তো রান্নাটা হয় নাকি? তার জন্য রান্না না? তো এই রান্না, যে বাড়ির মরা লাশ, যে বাড়ির মাইয়েত, ওই বাড়ির রান্না করা জিনিস ওই বাড়ির লোক খায় না? খায় না? তাহলে ওরাই সবচেয়ে বড় ফকির। সাদাকা খাবে কে? ফকির মিসকিন। তাহলে তারা সবচেয়ে বড় ফকির নয়? তারা মিসকিন তো নাকি? তাদের লাশের মাগফিরাতের জন্য রান্না তারাই খাচ্ছে, তারাও খাচ্ছে, তাহলে ওরাই সবচেয়ে বড় ফকির। দেখুন, একজন সাহাবী রমাজানের সিয়ামরত অবস্থায়, রোজা থাকা অবস্থায় স্ত্রীর সাথে মিলন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হালাকা, আল্লাহ রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। কি ধ্বংস হয়েছে? তো আমি রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলন করে ফেলেছি। তাহলে করণীয়? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি একটা গোলাম আজাদ করে দাও, কৃতদাস মুক্ত করো। তো সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আমার কাছে তো এরকম কোনো টাকা পয়সা নেই যে আমি গোলাম আজাদ করব। তখন বললেন যে ঠিক আছে, তুমি 60 দিন রোজা রাখো, এক টানা 2 মাস। তখন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও তো আমি পারবো না, আমার শারীরিক, আমি তো একটা দিনই পারলাম না, স্ত্রীর সাথে উল্লেখ করে বসেছি। আমি সিয়ামরত অবস্থায় তো একটা দিনই টিকতে পারলাম না, তো 60 দিন আমি কি করে থাকবো? আমার তো এটা পারবো না। তো যে অপশানগুলো ছিল, অপশানগুলো বললেন, একটাও টিকতে পারলো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি 60 জন মিসকিনকে খাদ্য খাও। তখন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো গরিব মানুষ, আমার খাবার খাওয়ানোর মতো কিছু নেই, আমার কিছু টাকা পয়সা নেই, আমার পক্ষে এটা সম্ভব না, কিছুই নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে গেলেন, এক পাত্র ভর্তি খেজুর নিয়ে আসলেন। খেজুরটা নিয়ে এসে বললেন যে যাও, আমার পক্ষ থেকে তোমার খেজুর দিলাম, এই খেজুরটা গরিব মিসকিনকে দিয়ে দিও। তোমার পাড়ায়, তোমার এলাকায়, তোমার গ্রামে যারা গরিব মিসকিন, ফকির, অনাথ, অসহায়, দুস্থ, দরিদ্র আছে, তাদের মাঝে বিতরণ করো। তখন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এলাকায় আমার চেয়ে গরিব আর কেউ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি একাই খেয়ে নিও, যাও। তো হ্যাঁ, মরা মানুষের নামে যা আপনি করবেন সেটা হলো কি? সাদাকায়ে জারিয়া, সাদাকা। তো আপনি যদি এলাকার সবচেয়ে বড় ফকির হন তো খান, আপনার চেয়ে বড় মিসকিন যদি না হয় তো খান, কেউ না থাকে। তা আপনি তো সবচেয়ে বড় ফকির, মিসকিন, আপনার মরা বাড়ির লাশ আপনি রান্না করে আপনি নিজে খাচ্ছেন। বাদ দিতে হবে চিন্তাধারা। মৃত্যু ব্যক্তির নামে একান্ত দিনক্ষণ ছাড়াই, কোনো দিনক্ষণ ছাড়াই, কোনো 40 তেল আমচিল কুলখানি এগুলো নেই। এমনি কোনোদিন মন চাইলে মিসকিন খাওয়াবো, 2-4-10 জনকে খাওয়াতে পারেন, গরিব মিসকিনকে কোনো দিনক্ষণ ছাড়াই রান্না করে কিছু চাইলে খাওয়াতে পারেন, যে একটু দোয়া করো, বাস, কোনো উপলক্ষ ছাড়াই। তবে এসব উপলক্ষ দিয়ে এগুলো শরীয়ত সম্মত নয়। 1-2, প্যান্ট ভাঁজ করে সালাত হবে কি না? জি। প্যান্ট ভাঁজ করে কেন রাখবেন? আমার উল্টা প্রশ্ন, কেন রাখবেন প্যান্ট ভাঁজ করে? প্যান্ট পরা, টাকনুর নিচে প্যান্ট পরা সালাতে হারাম, অন্য জায়গায় জায়েজ? টাকনুর নিচে প্যান্ট পরা পুরুষের জন্য সালাতে হারাম আর অন্য জায়গায় জায়েজ? তাহলে কেন ভাঁজ করবেন? কেন ভাঁজ করবেন? দরকার নেই, আপনি কেটে ফেলে দেন। এই ভাঁজ করায় সালাত হওয়া না হওয়ার প্রশ্ন পড়ে, যেটা হারাম আপনি কেন করবেন? কারণ হলো, সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, 29 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে একটা ছোট্ট কথা বলেছেন, যে হাউলাল হেমা, বলেছেন যে ক্ষেতের পাশে ছাগল বাঁধতে নিষেধ করেছেন, ইঙ্গিত দিয়েছেন। কেননা যে কোনো মুহূর্তে ওই ছাগল খেতে লেগে যেতে পারে। দাঁড়ক দেওয়া পর্যন্ত না, কি বলেন আপনার এলাকায়? ধরুন সরিষা, এখন সরিষার সময় না, সরিষার চাষ করা আছে, আর ঠিক এমন ভাবে আপনি ছাগলটা দড়ি দিয়ে বাঁধলেন যে সরিষার গাছ খেতে আর 1 হাত বাকি আছে। তো এইরকম জায়গায় ছাগল চড়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধতে নিষেধ করেছেন, যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে। কতটুকু? নিরাপদ দূরত্বে থাকুন, লেখা থাকে না গাড়ির নিচে পিছনে, নিরাপদ দূরত্বে রাখতে হবে যেন লাগতে না পারে। তো এইটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনার নিরাপদ থাকা দরকার।
প্যান্ট ভাঁজ করা থাকলে বিভিন্ন অনুষ্ঠানে শয়তান আপনাকে প্ররোচনা দিবে যে এই এখানে তোমাকে আনস্মার্ট মনে হবে, তোমাকে স্মার্টলেস মনে হবে, তোমাকে স্মার্ট মনে হবে না, তুমি ছেড়ে দাও, এই অনুষ্ঠানে কেন টাকনোর উপরে প্যান্ট নামিয়ে দাও, তুমি হেরে যাবে তোমার প্রবৃত্তির কাছে। এই জন্য প্যান্ট কেটে ফেলতে হবে, ভাঁজ করো না, কাটা থাকবে, নামার সুযোগ নাই, যদি নামাতে যাও তাহলে হেড অফিস উদাও হয়ে যাবে। বিধায় নামা একদম কেটে দিতে হবে, খোলা রাখার দরকার নেই। আশ্চর্য, একটু হেসে কথাটা বললাম কিন্তু বাস্তবতা দেখুন, নাভি ঢাকা কি ফরজ না, সতর না? পুরুষের জন্য নাভি ঢাকা ফরজ, সতর, আর টাকনু ঢাকা কি হারাম। যুবক পুরুষের জন্য নাভি ঢাকা ফরজ, টাকনু ঢাকা হারাম। আর এখনকার যুবক প্যান্ট পরে, নাভিও দাম করে টাকনু ঢাকে, নাভিও দাম করে টাকনু ঢাকে, মানে ফরজ তরক করে হারাম করে। বাস্তবতা দেখেন, অধিকাংশ যারা প্যান্ট পরছে একটু কাপড়টা খুলে দেখেন, তার নাভির নিচে আছে আর ওদের টাকনু ঢেকে আছে। আল্লাহ রহম করুন। এরপরে পালিয়ে বিয়ে করা বৈধ কি না? জি, পালিয়ে, যুবক ভাইয়ের একটু মনে রেখে দো, সুন্দর করে মনে রেখে দো, পালিয়ে বিয়ে করা বৈধ, পালিয়ে বিয়ে করা বৈধ, তবে মেয়ের সাথে বাপকেও নিয়ে যেতে হবে। পালিয়ে বিয়ে করা বৈধ কখন? যখন মেয়ের সাথে বাপ সহ নিয়ে পালাতে পারবে। কারণ ওয়ালি ছাড়া বিয়ে হয় না, ওয়ালি ছাড়া বিয়ে হয় না, কোর্ট ম্যারেজ, লাভ ম্যারেজ ওয়ালি ছাড়া হবে না। তাহলে ওয়ালি ছাড়া যেহেতু হবে না, পালাবা তো বাপ সহ পালাও, মেয়ের বাপ সহ মেয়েকে দিয়ে পালাও, কবুল তো করা লাগবে, না হলে হবে না। যদি বাপ ছাড়া পালিয়ে থাকে তাহলে হবে না, এই বিয়ে বৈধ নয়। আবার বাপের কাছে এসে, মেয়ের বাপের কাছে এসে সম্মতি নিয়ে আবার বাপের উপস্থিতিতে বিয়ে করতে হবে, তাছাড়া বিয়ে টিকবে না, শরীয়ত সম্মত নয়। দাড়ি রাখা যদি সুন্নাত হয় তাহলে দাড়ি কাটা হারাম কেন? দাড়ি রাখা যদি সুন্নাত হয় দাড়ি কাটা হারাম কেন? সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তো যারা দাড়ি কাটছে এরা সরাসরি রাসূলের মানে নির্দেশকে অমান্য করছে। রাসূলের নির্দেশকে অমান্য করা আল্লাহর নির্দেশকে অমান্য করার শামিল। মা আতাকুমুর রাসূল ফাকুদুহু, রাসূল যে বিধান দেন তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন তোমরা বর্জন করো। সূরা হাসর 7 নম্বর আয়াত। রাসূল যেটা দেন ওটা গ্রহণ করো, যেটা নিষেধ করেন ওটা কি করো? বর্জন করো, ছেড়ে দাও, ত্যাগ করো, প্রত্যাখ্যান করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কি নিষেধ করেছেন? ওয়াফুল লিহয়া কাসসুস সারিব, তোমরা দাড়ি ছেড়ে দাও, গোঁফ খাটো করো, মুখ ছোট করো, আর দাড়ি কি করো? ছেড়ে দাও। সাইজ করা, ডিজাইন করতে বলেননি, ছেড়ে দিতে বলেছেন, যতদূর যায় যাবে। তো দাড়ি কাটলে কি হলো? রাসূলের নির্দেশকে অমান্য করা হলো না? তো কি এটা হারাম হবে না? মহিলা এবং পুরুষের সালাতের পার্থক্য আছে কিনা একটু হাদিস দ্বারা বুঝিয়ে দিবেন। মৌলিক পার্থক্য নেই, মৌলিক পার্থক্য নেই মহিলা এবং পুরুষের। পুরুষ যেভাবে দাঁড়ায় মহিলা সেভাবেই দাঁড়ায়, পুরুষ যেখানে হাত বাঁধে মহিলাও সেখানেই হাত বাঁধবে, পুরুষ যেভাবে রফুল আদান করে মহিলাও সেভাবে রফুল আদান করবে, পুরুষ যেভাবে লম্বা সিজদা দেয় মহিলাও সেভাবে লম্বা সিজদা দেবে, পুরুষ যেমন হাত ফাঁকা রেখে বুকের নিচ দিয়ে, পেটের নিচ দিয়ে ছাগল যাওয়ার পরিবেশ রাখে মহিলাও সেভাবে রাখবে। এই মৌলিক বিধানগুলোর পার্থক্য নেই, কিছু সাইড বিধানে পার্থক্য আছে। সাইড বিধানে পার্থক্য বলতে, যদি ওয়াক্তিয়া সালাতে মহিলা ইমামতি করে তাহলে পুরুষ যেভাবে সামনে গিয়ে ইমামতি করে মহিলা সেভাবে সামনে যাবে না, কাতারে দাঁড়িয়ে ইমামতি করবে, এক। দ্বিতীয়ত হলো জেহেরি সালাতে, যেগুলো যেমন মাগরিব, এশা, ফজর অথবা তারাবির সালাত, জোরে কেরাত, পুরুষ যেভাবে উচ্চ স্বরে কণ্ঠ দিয়ে পড়ে মহিলা পড়বে নীরবে, যেন বাহিরে আওয়াজ দিবে তার জামাতে, কিন্তু যেন কোনো পুরুষ শুনতে না পায়, এইভাবে আওয়াজ দিবে। পুরুষের মতো কণ্ঠ ছেড়ে তারা বলতে পারবে না। যদি পুরুষ ইমাম সালাত আদায় করে, যদি ইমাম ভুল করে তাহলে মুসাল্লি কি বলবে? পুরুষ মুসাল্লি সুবহানাল্লাহ
আর মহিলা মুসল্লি যদি লোকমা দেয় তাহলে দিবে হাতের তালু। ওরা সুবহানাল্লাহ বলতে পারবে না। যদি সুরেলা কণ্ঠের কোন যুবতী বোন পিছন থেকে বলে সুবহানাল্লাহ, তাহলে পুরুষ যুবকদের সুবহানাল্লাহ চলে যাবে, সালাত শেষ। বলতে দেন ইসলাম। কণ্ঠেও পর্দা আছে, একজন মুসলিম নারীর কণ্ঠেও পর্দা আছে। আমাদের পোশাকে পর্দা নেই, কণ্ঠে পর্দার কোথায়? বগুড়ার মাটিতে মহিলা ওয়াইজিন আছে না? হারাম, চলবে না। মহিলা ওয়াইজিন দিয়ে এইভাবে পাড়ায় পাড়ায় মাইক লাগিয়ে সুর দিয়ে চা খাওয়ার ওয়াজ চলবে না, ছেড়ে দিতে হবে। কারণ মহিলার কণ্ঠেও পর্দা আছে। তো মৌলিক বিধানে পার্থক্য নেই, কিছু সাইড বিধানে পার্থক্য আছে আর কি। তো মৌলিক বিধানগুলোতে কোনো পার্থক্য নেই। মুসলিমদের ভিতরে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী কারা? যারা চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে যারা শিরিক করে, শিরকে আকবার করে, তারা চিরস্থায়ী জাহান্নামে। বেশ কয়েকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো সব আমার মনে নেই, তবে আমি একটা লিখনি রেডি করেছি আলহামদুলিল্লাহ। যদি বই আকারে প্রিন্ট করতে কতদিন পারবো জানি না, ব্যস্ততা আছে অনেক। তো সেখানে আমি চিরস্থায়ী জাহান্নামী কারা, মানে এই পয়েন্টগুলো ওখানে উল্লেখ করেছি আর কি, যে চিরস্থায়ী জাহান্নামী কারা আর কি, হাদিসের আলোকে, কোরআনের আলোকে তুলে ধরার চেষ্টা করেছি। তো সবগুলো মনে নেই এখন, ওই পয়েন্টগুলো বিধায় আইডিয়া করে বলতে পারবো না, বলা ঠিক না আর কি শরীয়তের বিষয়। তো যাই হোক, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, প্রচন্ড শীতের মধ্যে এই ঠান্ডার ভিতরে আপনারা কষ্ট করে দীর্ঘ সময় ধরে, না মৌখিক প্রশ্ন উত্তর নয়, এতে বিশৃঙ্খলা হয়। আপনি ভালোই বলছেন, কিন্তু আরেকজন পাল্টা প্রশ্ন করে এতে বিশৃঙ্খলা হয়। তো যাক, আপনি দাঁড়িয়েছেন শুধু, আপনি আর কেউ না, বলেন। একজন মা স্বপ্নে দেখছিল তার নাতি খুব বিপদে আছে, উনি মানসিক করছিল মাজারে, এটা কি করব? জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। যদি কেউ মানত করে হক পথে, সত্য পথে, তাহলে অবশ্যই তাকে মানত পূরণ করতে হবে। কিন্তু অন্যায়ের ক্ষেত্রে মানত করলে পূরণ করা যাবে না। অন্যায়ের পথে মানত করলে পূরণ করা যাবে না, এবং এতে কোনো ক্ষতি হবে না। ওই মাকে কোনো মানত পূরণ করা লাগবে না, কারণ এটা ভুল পথে মানতটা হয়েছে। আর এর জন্য তার নাতির কোনো ক্ষতিও হবে না, এবার হাদিসে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। কেউ যদি ভুল পথে মানত করে তাহলে এটা পূরণ করা লাগে না। যেমন কেউ চিন্তা করলো যে আল্লাহ, আমি এই যে এই গরুটা চুরি করছি, যদি ধরা না পড়ি তাহলে একটা রোজা রাখবো। একটা উদাহরণ দিলাম। এইরকম অন্যায়ের পথে যদি কেউ মানত করে, এটা পূরণ করা লাগে না। তো ওই মানতটা ভুল পথে হয়েছে। মাজারে দান সাদাকা করা যাবে না, 1 টাকা দান করা হারাম, মাজারে করা যাবে না, এটা শিরক। কারণ ওখানে শিরকের আখড়া হলো, বিধায় এই মানত পূরণ করা লাগবে না, এবং তার নাতির ক্ষতি হবে না। আল্লাহর কাছে দোয়া করবে যদি এরকম স্বপ্ন দেখে। এগুলো স্বপ্নের কোনো ক্রিয়া নেই, প্রতিক্রিয়া নেই, স্বপ্ন স্বপ্নই। তবে খারাপ লাগলে দান সাদাকা করবে তার জন্য, খারাপ লাগলে তার জন্য দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ রহম করুন। তো পরিশেষে প্রার্থনা জানাই, আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিও। আল্লাহ আমাদের সকলকে তুমি সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিও। আল্লাহ যারা এই আয়োজন করেছে, যে যুবক ভাই, এই যুবক ভাইদেরকে তুমি হেদায়েতের পথিক হিসাবে, সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে, জান্নাতের পথিক হিসাবে কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে হকের উপরে টিকে থাকার তৌফিক দান করো। আমাদের দেশে নানান যে সমস্যাগুলো আছে, আল্লাহ তুমি সমস্যাগুলো সমাধান করে দিও। আমাদের দেশটিকে বসবাসের উপযোগী তাওহীদ পন্থীদের কাতারে শামিল করে নিও আমাদেরকে। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, দাদা খাই। আচ্ছা বলে যান, আমি দেরি করবো না, এখন চলে যাবো।